Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. আর 2025 যতটা খারাপ গেছে মানুষের, অ্যানওয়ার্ড ডিসেম্বরও খারাপ চলছে, হ্যাঁ, তো 2026 ততটাই বেস্ট যাবে। বারোটা রাশিচক্রের ঘর ক্যালকুলেশন করা হয়, দেখা যাবে একাদশে মেষ রাশি, একাদশে রাহুর অবস্থান কালপুরুষের রাশিচক্রের সব থেকে বেস্ট বেনিফিটেড পাবে হচ্ছে মেষ রাশি। আমরা তখন গ্রহ নক্ষত্র 2026 নিয়ে কথা বললাম, কিছুটা মাঙ্গলিক নিয়ে কথা বললাম। আমরা একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমি করবো, এই যে জেমস্টোনের কথা যে আমরা বলি যে আমার হাতে জেমস্টোন পরে আমি পরে আছি, তুমি পরে আছো, এটা কতটা এফেক্টিভ? 100% এফেক্টিভ। কালার আমাদের জীবনে প্রচন্ড বেস্ট প্রভাব ফেলে, আর প্রতিটা জেমস্টোন, প্রতিটা খনিজ পদার্থ ওর মধ্যে থাকে। একটু চলে আসি গ্ল্যামার ওয়ার্ল্ডের দিকে, কারণ দেখো যেহেতু আমি গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বিলং করি, আমার খুব কিউরিয়াসিটি রয়েছে তোমাকে এটা জিজ্ঞেস করা যে এবছর যারা ফিল্ম লাইনে আছে বা যারা গ্ল্যামার লাইনে আছে বা যারা ক্যামেরা সামনে রয়েছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের কিরকম যাবে? যারা এবছর গ্ল্যামার লাইনে আছে, মঙ্গলের বছর তাদের বহু মানুষ কাজ হারিয়েছে, আমরা দেখতে পেয়েছি। আমার কাছে গ্ল্যামার লাইনে বহু মানুষ কথা বলে, তাদের কর্ম থেকে একটু বিচ্যুতি ঘটেছে, হায়ার অথরিটির সাথে কথা কাটাকাটি, এই ধরনের সমস্যা হয়েছে। এবছর কিন্তু সেই জায়গাগুলো তারা যেটা বলি, যেটা অশরীরী আমরা দেখতে পাই, আমরা হয়তো বায়ুর মধ্যে তাকে ফিল করি। তো এরকম একটা ক্লায়েন্টের ঘটনা আমি ছোট করে বলি। এই কদিন আগে আমার একটা ক্লায়েন্ট ফোন করেছিল, তো সেই ক্লায়েন্টের গায়ে রাতে হঠাৎ আঁচড়ের দাগ কেউ কেটে দিচ্ছে। তো এটা ধরনের প্রেতক্রিয়া করা হয়েছিল তার উপর, যে তাকে সেই প্রেতই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ তোমাদের জন্য একটা নতুন এপিসোড নিয়ে চলে আসলাম এই শুক্রবার। আজকের এপিসোডটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজকে 2026 ঢুকে যাচ্ছে আর আমরা শুট করছি আমাদের নতুন সেটআপে, যেটা আমাদের টিআরসি পডকাস্টের নতুন স্টুডিও। সেটা আমাদের কাছে খুব প্রিয়, কারণ কি এটা আমাদের নিজস্ব স্টুডিও এখন। আর তোমাদের জন্য একটা এপিসোড নিয়ে আসছি, যেই এপিসোডে তোমরা 2026-এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, কারণ এই এপিসোডটা কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল একটা এপিসোড, যেখানে আমার সঙ্গে অ্যাস্ট্রোলজার অনুপ পুরকায়েত রয়েছে, খুব বিখ্যাত অ্যাস্ট্রোলজার। আগের বছরের কিছু প্রেডিকশন করেছিল, যেগুলো কিন্তু 100% মিলেছে। এই বছর তোমাদের জন্য একদম শুরুতেই আমরা নিয়ে চলে আসলাম অনুপকে। আর আজকের এপিসোডে আমরা জানতে চলবো অনেক কিছু, কিন্তু শুরু করব 2026 দিয়ে, কারণ সবাই জানতে চাও 2026 কেমন যেতে পারে বা কেমন যাবে, কারণ 2025-এ কিন্তু আমাদের সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটেছে, যে জন্য আমরা কিন্তু অনেকটাই কিউরিয়াস জানার জন্য। সরাসরি এবার চলে যাবো অনুপের কাছে। অনুপ, কেমন আছো তুমি? ভালো আছি, সবার আশীর্বাদে, ভোলেনাথ মহাদেবের আশীর্বাদে, জগন্নাথ দেবের আশীর্বাদে খুবই ভালো আছি। আর 2025-এ আমি যে কটা কথা বললাম অলরেডি তুমি বলে দিয়েছো, প্রতিটা কথা আমার মিলেছে, আমার ক্লায়েন্টরা সবাই বলে। আর 2025 যতটা খারাপ গেছে মানুষের, অ্যানওয়ার্ড ডিসেম্বরও খারাপ চলছে, হ্যাঁ, তো 2026 ততটাই বেস্ট যাবে মানুষের। তার কারণ সূর্যের বছর। আর যদি দেখা যায়, যদি জুডিয়াক সাইন 12টা রাশিচক্রের ঘর ক্যালকুলেশন করা হয়, দেখা যাবে একাদশে মেষ রাশির, একাদশে রাহুর অবস্থান কালপুরুষের রাশিচক্রের সব থেকে বেস্ট বেনিফিটেড পাবে হচ্ছে মেষ রাশি। কারণ একাদশে রাহুর অবস্থান, গ্রহরাজ শনিদেব 12th হাউসে অবস্থান আছে, ডুয়েল সাউন্ড জলরাশিতে অবস্থান আছে, থাকলেও বিদেশ থেকে ইনকাম, শেয়ার মার্কেট থেকে ইনকাম, এই ধরনের বেনিফিট কিন্তু মেষ রাশির মানুষজন পাবে। আচ্ছা, তারপরে লাভবান সব থেকে বেশি হবে সেটা হচ্ছে বৃষ রাশির মানুষজন। বৃষ রাশির মানুষজনদের সেকেন্ড নয় থার্ড হাউসে বৃহস্পতির অবস্থান যাবে, সেখানে সব থেকে বেস্ট রেজাল্ট পাবে বৃষ রাশির মানুষজন।
অনওয়ার্ডস কন্যা রাশি মানুষজন বেশ কিছু পেতে চলেছে শনিদেব রাহুর অবস্থানের কারণে, কিছু নক্ষত্রের কারণে অবশ্যই বেস্ট রেজাল্ট পাবে। তুলা রাশির মানুষজন সব থেকে বেস্ট বেনিফিটেড জায়গায় পৌঁছবে, এটা ন্যাশনাল ক্যালকুলেশনে উঠে এসছে। আচ্ছা, হ্যাঁ, খুব বেস্ট বেনিফিটেড পোর্শনে যাবে তুলা রাশির মানুষজন। অবশ্যই তার মধ্যে কিন্তু গ্রহগত অবস্থান জন্মছকে দেখতে হবে, কারণ গ্রহগত অবস্থান যদি না দেখা হয় অনেক কিছুই আমরা বলি, তারপর আমাদের ক্লায়েন্ট বলে তাহলে আপনি রাশি সম্বন্ধে বললেন, সেটা আমি সেদিনকে মিললো না। তো কেন মিললো না? তো কারণ হচ্ছে তার হয়তো জন্মগত পোর্শনে দেখা যাবে তার সেই গ্রহটা কোনো না কোনো ভাবে পীড়িত হয়ে আছে। তো পীড়িত যদি গ্রহ হয়ে থাকে তাহলে তার বেশ রেজাল্ট তো সে পেতে পারবে না। ঠিক ঠিক। এবার তোমাকে একটা কথা বলি, যে দেখো তুমি তো কিছু রাশি নিয়ে বললে যে কোন রাশিগুলো বেস্ট যেতে পারে। এবার আমার কথা হচ্ছে যে 2025 যে প্রেডিকশনস গুলো করেছিলে, যেগুলোতে আমরা দেখেছি অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, এই বছরে কি আমাদের ভারত সেখান থেকে বেরিয়ে আসতে পারে? ভারত বলতে গেলে ভারত একটা বেস্ট বেনিফিটেড জায়গায় পৌঁছবে, আমি এটা বলতে পারি। ভৌগোলিক একটা পরিবর্তন হতে পারে, সেটা প্রশাসনিক দপ্তর পরিবর্তন হতে পারে, সেটা বহু মানুষ, আমি বলে রাখি সূর্যের বছরে বহু মানুষ গভর্নমেন্ট সেক্টরে চাকরির পাওয়ার প্রবণতা থাকবে, অনেক কানেকশন বাড়বে। মঙ্গলের বছরে যে কজন মানুষ লড়াই করেছেন চাকরি নিয়ে, যতটা মানুষ কনফিডেন্ট দেখিয়ে দিনের শেষে লস্ট হয়েছে, আমি 100% বলছি তারা বেস্ট জায়গায় পৌঁছবে, বেস্ট সরকারি চাকরিতে পাবে। কিন্তু আবার আমি রিপিট, জন্মছক কিন্তু দেখতে হবে, জন্মছক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জীবনে। সূর্যের অবস্থানও দেখতে হবে, কারণ বছরটা যদি জুডিয়াক সাইনে ক্যালকুলেশন করা হয় দেখা যাবে 2-0-2-6 টোটাল প্লাস দিয়ে যদি ক্যালকুলেশন করা দেখবেন 1-0 দাঁড়াচ্ছে। 0-0 নাম্বার 1 শান সংখ্যা, সূর্যের বছর। সূর্যকে 2026-এ সব থেকে বেস্ট প্রাধান্য না দিলে 2026 2025 থেকেও খারাপ যাবে মানুষের। কারণ সূর্যের পাওয়ারকে বুঝতে হবে, সূর্যের এনার্জিকে বুঝতে হবে প্রতিটি মানুষকে, না হলে কিন্তু ভয়ানক খারাপ যেতে পারে 2026। অবশ্যই সেই দিকগুলো আমাদের নজর রাখা দরকার। আচ্ছা, যেহেতু বলে যে আমাদের 2025টা মঙ্গলের বছর গেছে, এটা সূর্যের বছর যাচ্ছে, যারা মানে নিজেদেরকে বুস্ট করতে চায়, নিজেদের কেরিয়ার হোক, দেখো সবাই তো কেরিয়ার নিয়েই পড়ে থাকে, হ্যাঁ, লাভ ম্যারেজ এগুলো একটু পরে আসছি, আমরা আগে একটু কেরিয়ার নিয়ে বলেন। তো যাদের কেরিয়ারের গ্রোথ চায়, যাদের সূর্য ডাউন আছে, তো তারা কিভাবে বাড়িতে বসে কি করলে পর তাদের একটু বেনিফিট হতে পারে? দেখুন, আমি আপনার জন্য বেনিফিটের কথাটা বলি। ব্যক্তিগত সূর্যের বছরে সূর্যকে প্রাধান্য দিতে হবে। রবিবার দিন যদি আমাদের বলা হয় অফিসের ছুটির দিন, মানুষকে আমি একদম মানুষকে এই জায়গাটা আমি স্যাক্রিফাইস করতে বলবো, কারণ অবশ্যই বেনিফিটেড তবেই পাওয়া যায়। তো সূর্যের বছরে রবিবার দিন তমগুণকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, অর্থাৎ আমাদের যে গুণটা, যে তমগুণ থেকে যে ধরনের খাবার আমাদের এনার্জি প্রোভাইড করে, সে ধরনের খাবারকে একটু বর্জন করা উচিত। যেমন আপনাদের চিকেন, মুরগির ডিম, পেঁয়াজ, রসুন এগুলোকে একটু ইগনোর করা, ননভেজ খাওয়াটা বন্ধ করতে। কারণ রবিবার কে প্রাধান্য দিতে হবে, স্নান করার পর সূর্যকে অর্ঘ্য দিতে হবে। আপনি কখন অর্ঘ্যটা দেবেন? সূর্যকে অর্ঘ্য দেওয়ার কিন্তু নিয়ম আছে। সবাই বলে দাদা আমি তো সূর্য প্রণাম করি, আমি তো সূর্যকে জল দিই, বাট কেন বেনিফিটেড পাচ্ছি না? আমি রবিবার দিন সব থেকে বেস্ট বলবো, সূর্যকে যেমন অর্ঘ্য দিন, জবা ফুল দিয়ে সবাই দিতে পারেন অর্ঘ্য, সেটা কখন দিতে হবে? সেটা যখন সূর্য উঠছে, সূর্য যেন যে জেল্লাটা দেয় না, সেটা যেন চোখে যেন তাকাতে না পারে এরকম মুহূর্তে না, যেন সূর্যের লাল এই বর্ণ আভা 10টা বা 9:30 8:30 দিকে যে আভাটা দেখা যায় লাল বর্ণ, যেন আমি সূর্যের সঙ্গে কানেক্ট করতে পারছি, ওই আভাটার দিকে তাকিয়ে কিন্তু আমাকে প্রণাম করতে হবে, তার মন্ত্র পাঠ করতে হবে, 100% বেনিফিটেড হবে। হ্যাঁ, আপনাদের সবাইকে একটা জিনিস বলে রাখি যে আমরা মন্ত্র বা কি তন্ত্র ইউজ করব এগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রমোট করব না। সেটার জন্য কিন্তু নিজেদের বার্থ চার্ট নিয়ে আসতে হবে, তখন বার্থ চার্ট দেখে তখন কিন্তু মন্ত্র দেওয়া হয়, তখন দেওয়া যাবে। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু নক্ষত্র টাইমিং সব আলাদা, তো সেই কারণে হয়তো এমন কোনো মন্ত্র নেই যেটা আপনাদের সবাইকে দিলে পর কাজ করবে, ওরকম কোনো ব্যাপার নেই। আপনাদেরকে আসতে হবে, এসে বসতে হবে, চার্ট দেখবে দাদা, তারপরেই কিন্তু আপনাকে মন্ত্র দেওয়া হবে। যে কোনো মন্ত্র পড়লে কিন্তু কাজ করবে না, স্পেসিফিক মন্ত্র আছে সেগুলোই পাঠ করলে কিন্তু কাজ হবে। মন্ত্র আছে যে মন্ত্র পাঠ করেছে ইউটিউব দেখে, আজকে তো দিনে তো গুগল
সবসময় রেডি হয়ে আছে, সবাই দেখে, এরকম মন্ত্র পাঠ করেছে, আরো খারাপ হয়ে গেছে। স্বাভাবিক। দেখো, একটা গুরু থেকে গুরু মন্ত্র দেওয়া হয়, যে কোনো আমরা বলি গুরু মন্ত্র, গুপ্ত বিদ্যা। হ্যাঁ, সেটাকে কখনোই আপনি ইউটিউবে বা বই থেকে পাওয়া যায় না, সেখানে কিন্তু অনেক ভুল থাকে, অনেকে অনেক কিছু দেয় না, নাহলে সেই গুরুর প্রাধান্যটা কিন্তু থাকে না। একদমই গুরুর প্রাধান্য থাকে না। আজকে দেখো সব জায়গায় গুরু শিষ্যর একটা ব্যাপার আছে, দীক্ষা নিচ্ছে, কেন নিচ্ছে? একদমই তাই, আমাদের এনার্জি অনেকটা লস হয়। তো সেক্ষেত্রে অবশ্যই মানুষকে বুঝে তার গ্রহগত অবস্থান দেখে তাকে তার মন্ত্র দেওয়া হয়, তবেই তার সেই মন্ত্রের বেনিফিট পাবে। ঠিক। তো মোটামুটি আমরা একটা আভাস পেলাম 2026 আমাদের সবার জন্য ভালোই যাবে, আশা করছি 100% ভালো যাবে। কিছু রিচুয়ালস পালন করতে হবে, যেমন তুমি বলেই দিলে যে একটু ননভেজ সানডেতে না খেতে, কারণ ওটা রবির দিন, রবিবার আমরা বলি, তো সেদিনকে ননভেজ না খেয়ে আমরা যদি সূর্যকে যদি একটু পুজো করি, ঠিক আছে, তাহলে অনেকটা বেনিফিশিয়াল হবে। কারণ নাম্বার 1 যে সংখ্যাটা তুমি বলে নিউমারোলজি ক্ষেত্রে খুব পাওয়ারফুল সংখ্যা, খুব পাওয়ারফুল একটা নাম্বার। যারা এই নাম্বার 1 এ রয়েছে তারা কিন্তু টপ লিডার্সদের মধ্যে ছিল, হাই এনার্জি প্রোভাইড করে। আর আমি সবথেকে একটা বেশ টোটকাই বলতে পারো, যে প্রতিদিন থেকে রবিবার দিন সূর্যকে আপনারা ঘি অর্পণ করতে পারেন। আচ্ছা, অর্থাৎ অগ্নিতত্ত্ব রাশি, অগ্নি তো আগুনে ঘিটা লেগে আমরা এনার্জি আরো এনার্জি প্রোভাইড হতে পারো। তো সূর্যকে কোনো কারণে হাতে ঘি দিয়ে একটু সূর্যকে প্রণাম করতে পারেন, আপনি একটা গুড অরা পেতে পারেন। কারণ এই সূর্যের যে এনার্জির ঘিটা, সেটা তো আমাদের শরীরে মিশে, তো ওইভাবে আমরা প্রোভাইডেড হতে পারি। এটা রবিবারের সব থেকে বেস্ট টোটকা থাকছে। দারুণ ব্যাপার। আচ্ছা, এবার একটু আমরা 2026 থেকে এবার একটু এগাচ্ছি, আর একটু ইন ডেপথে যাব, ঠিক আছে? আমরা এবার কিছু প্ল্যানেটস নিয়ে কথা বলবো, ঠিক আছে, যেটা আমাদের 4টে মেজর প্ল্যানেটস, যেই প্ল্যানেটস গুলোকে লোকে প্রচন্ড ভয় পায়, যেরকম হচ্ছে রাহু, শনিদেব। তো আগেই তোমাকে বলি, তোমার উপর ছেড়ে দিলাম, তুমি কোন প্ল্যানেটস নিয়ে আগে কথা বলতে চাইছো? আমি ফার্স্ট বলবো, মানে সেই জুজু ধান দেখিয়ে দেখা হয়েছে মানুষকে, কেন আই ডোন্ট নো। আমি আজ পর্যন্ত তার সাপোর্ট ছাড়া কেউ কখনো টপ জায়গায় উঠতে পারে না। ঠিক। বুঝতেই পেরেছো কোন? আমি জানি। কারণ দেখো, আমি এটা মানে তোমাকে বলবো, কারণ আমিও মাঝখানে একজনকে বলেছিলাম যে এনাকে তোমরা ভয় পাও কেন? ভয় পাওয়ার কিছু নেই, একদম না। কারণ কি, উনি কিন্তু সঠিক কাজ করছে, ওনার যে কাজ, এই কাজটা কিন্তু উনি করছে, আর খুব ডেডিকেটেডলি করছে। একদমই তাই। তো এই আমি বড়দেবের কথাই বলছি, ঠিক আছে, শনিদেব একদম। এই যে লোকে বলে শনিদেবের নজর খুব খারাপ, না, তোমার কর্ম খারাপ, তার জন্য তুমি ফল পাচ্ছ। 100%। শনিদেবের কথা মানুষকে বললি জানো, মানুষ যেন এই মন্দিরে দেখবেন একটু মন্দির পড়ে আছে, গৌড়ের মন্দির, একটা চৌমাথার মোড়ে, দেখি মাথা নিচু করছে, কেন তাকানো যাবে না? আরে উনি একজন ঈশ্বর, উনি একজন অরা, গুড অরা। উনি ছাড়া কোনো মানুষ টপ জায়গায় যেতে পারে না, উনি হচ্ছে কর্মফল দাতা। ঠিক। আমি সবাইকে একটা কথা বলি, যে মানুষ ভুল করছে, খারাপ করছে, আমি বলছি দেখো, যদি শুভ শক্তি থাকে তা অশুভ শক্তিও বিরাজমান। এর মধ্যেও মাঝে একটা জিনিস আছে, কেউ না কেউ অলক্ষ্যে কাজ করছে, যাকে চোখে দেখা যায় না। তাহলে এত মানুষ এত কিছু খারাপ করছে, তারপরে তো সে রেজাল্ট পাচ্ছে কোনো না কোনো দিক থেকে। তার আইনি বলো, তার হেলথ ডিটেরিয়েট হচ্ছে, কোনো না কিছু খারাপ হচ্ছে, তো তাই পিছনে কেউ অলক্ষ্যে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে, তো অবশ্যই সে তার রেজাল্ট পাবে। তাই শনিদেবকে নিয়ে কেউ ভয় পাবেন না, আমি সবসময় এই কথাটাই বলি, কারণ উনি কর্মফল দাতা, উনি কর্ম দিতে আসেন। এর জন্য ভয়ভীতি হওয়ার কোনো কারণ নেই। ওনাকে বুঝতে হবে, ওনার কাছে যান, ওনাকে বোঝান যে আমি আপনার কাছের একটা মানুষ, তো উনি 100% তাকে টপ জায়গায়, টপ মোস্টে নিয়ে যাবে। ওনার পাওয়ার জন্মগ্রহে, মানে গ্রহ জন্ম ছকে ভালো না থাকলে কোনো মানুষ টপ জায়গায় যেতে পারে। তো আমি প্রচন্ড মানুষকে বলি, আমার চেম্বারে যে কজন মানুষ আসে সবাইকে বলি, একদম ভয় পাবে না, শনিবার মেনটেন করুন, শনিবারকে প্রাধান্য দিন, শনিবারকে তমগুণ বর্জন করুন, শনিবার দিন মন্দিরে যান। আর সব থেকে এন্ড অফ দ্য শেষ সব থেকে যেটা বলি, সেটা হচ্ছে আপনার কর্মকে ভালো করুন। কারণ ভালো কর্ম করতে পারলে অবশ্যই আপনাকে ভালো ফলাফল দেওয়ার জন্য তিনি বসে আছেন, তিনি অলক্ষ্যে কাজ করছেন। কারণ আমি যেটা মানে সবসময় মেনে এসেছি, দেখো, সব ভগবানকে আমি ভালোবাসি, কারণ তারা ভগবান দেবতা সেই জায়গায় রয়েছে। এনার কাজ যেটা আছে, ইনি একটু স্লো হলে পরেও, ওনাকে বলা ওনার গতিটা একটু স্লো,
কিন্তু উনি কিন্তু খুব ডেডিকেটেডলি, খুব রেসপন্সিবলি কিন্তু কাজ করে, উনি কিন্তু কাউকে ছাড়ে না। হ্যাঁ তো তুমি যেরকম কর্ম করবে তার ফলটা তোমাকে সেরকমই পেতে হবে। এখানে অনেকে বলে না, এই বাবা আমার নক্ষত্র শনিদেব এখানে বসে আছে, আমার খারাপ হবে। তার জন্য তুমি কর্ম যদি ভালো করো, তোমার কিন্তু খারাপটা কিন্তু কমই হবে। একদমই তাই। এই যে বললে ধীর গতির প্ল্যানেট, তো আমরা দেখবে কোথাও বেড়াতে যাচ্ছি, ধরো তোমার কালকে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং আছে, তুমি আজকেও তোমার ব্যাগটা প্যাকিং করলে না, কালকে খুব তড়িঘড়ি 1 ঘন্টার মধ্যে প্যাকিং করে তুমি বেরিয়ে পড়লে, তো তারপর কি হয়? ট্রেনে কিছু না কিছু না তো ভুলবেই বিষয় তো। হ্যাঁ, তাই উনি শেখান যে আস্তে আস্তে কাজ করো, বাট তোমার লক্ষ্যটা যেন স্থির থাকে। কচ্ছপ আস্তে আস্তে যায় কিন্তু তার লক্ষ্যটা ঠিক রাখে। ঠিক। উনি লক্ষ্য দেখান, লক্ষ্যের পাওয়ারকে বোঝায় যে তুমি ওই মার্গে যাবে, ওই জায়গায় যাবে, মানে তোমার সামনে প্রচন্ড অবস্ট্রাগল থাকবে, প্রচন্ড খানাখন্দ থাকবে, তোমার পেছনে প্রচুর মানুষ কথা বলবে না। এর একটা আমি গল্প তোমাকে ছোট করে বলি, এটা বলাটা জানি না কতজন মানুষ শুনবেন, অবশ্যই তাদের শোনা উচিত। মন্দিরে এক সাধক বসে আছে, এক আমার গুরুর কাছ থেকে শোনা এটা। এক সাধক বসে আছে, তো এক ভদ্র মহিলা পূজা পাঠ করেন, স্পিরিচুয়াল মানুষ, উনি মন্দিরে এসছেন, এসে বলছেন চারিদিকে মন্দিরটা দেখছে, তো সাধকের ওর দিকে লক্ষ্য পড়েছে। সাধক ভদ্রমহিলাকে ডেকে বলছে, আয় মা। উনি যথারীতি সাধক ডেকেছেন, যেতে হবে, অনেক বয়স্ক মানুষ সাধক। বলছে, কি হয়েছে মা তোর, তুই এত চারিদিকে দেখছিস, তোকে একটু মনমরা লাগছে। বলছে, না বাবা, আমার কোনো সমস্যা নেই, কিন্তু মন্দিরে যখন আসি তখন দেখি আর মন্দিরের মধ্যে সেই স্পিরিচুয়ালিটি নেই, সে আধ্যাত্মিকতা নেই, কেউ ফটো তুলতে আছে, কেউ দাঁত বার করছে, এগুলি দেখি। বলছে, ও তোর এগুলি সমস্যা? তো তখন সাধক ওকে বলে, একটা কলস আন। কলস যথারীতি নিয়ে এসেছে, 1 কলস জল পরিপূর্ণ করেছে। বলছে, 1 কলস জল পরিপূর্ণ করেছে। বলছে, সারা মন্দিরটা প্রদক্ষিণ করে এসে বল কে কি করছে। তো যথারীতি ভদ্র মহিলা সারা মন্দিরটা প্রদক্ষিণ করে সাধকের কাছে এসেছে। বাবা আমি এসেছি। বলছে, বল কি দেখলি। তখন ভদ্র মহিলা বলে যে কেউ ছবি তুলছে, কারো বাড়ি কেউ অসুস্থ, সে প্রচন্ড পরিমাণে কাতর হয়ে বাবাকে ডাকছে, কেউ প্রচন্ড হাসাহাসি করছে, কেউ বলছে বাবা আমাকে ওটা পাইয়ে দাও। বলছে, বা তুই এগুলি দেখলি? আরো আদার্স কিছু দেখে, বা তুই এগুলি দেখলি? তার মধ্যে তুই লক্ষ্যই করলি না তোর হাতের মধ্যে যে 1 কলস জল ছিল, সেই জলটা নেই, আর তলা দিয়ে মানে ফুটো হয়ে পড়ে গেছে। বলছে, মা বাবা আমি এটাই তো দেখিনি। তো বলছে, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? আবার 1 কলস জল নিয়ে তোকে সারা মন্দির প্রদক্ষিণ করে সামনে এসে বলতে হবে কি দেখলি। তো আবার সারা মন্দির ও প্রদক্ষিণ করে এসে সাধকের কাছে এসে বলছে, বল বাবা মা কি দেখলি। বলছে, কি দেখবো বাবা, তুমি এমন একটা কাজ দিয়েছো যেন মাটিতে 1 ফোঁটা জল না পড়ে, আমি সেই কলসটা দিকেই লক্ষ্য করছি। তাই গৌড়ার শনিদেব এটাই শেখায়, যেন 1 ফোঁটা জল মাটিতে না পড়ে। জলের কনফিডেন্টটা ঠিক থাকতে হবে। আশেপাশে বহু মানুষ কিছু হবে, বহু কিছু ঘটবে, বাট আমাদের কনফিডেন্ট আর লক্ষ্যকে ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু আমরা জীবনে টপ সাফল্যে পৌঁছতে পারবো। ঠিক ঠিক, একদম দারুণ দারুণ একটা তুমি ঘটনা বললে। এটা একটা শিক্ষামূলক ঘটনা, যেটা মানে সবারই জানা উচিত। অবশ্যই মেনটেন ইউর ফোকাস। তুমি নিজের লক্ষ্যটাকে যদি ফোকাস করো, তখন আশেপাশে ডিস্ট্রাকশন গুলো তো আর ডিস্ট্রাকশন লাগবে না। খুবই ভালো। আর তখনই তোমার কর্মতে তুমি 100% তুমি নিজের ফোকাসটা দিতে পারবে, একদম, আর তুমি রেজাল্টও পাবে একদম 100%। কারণ ডিটারমিনেশন আর ফোকাসই এমন একটা জিনিস, যে জিনিসটা কিন্তু তোমাকে তোমার এম এর কাছে নিয়ে যেতে পারবে। তুমি যে এমটা করছো সেটাকে কিন্তু সাকসেস করতে পারবে, তার লক্ষ্যে নিয়ে যায়। একদম একদম। এবার আরেকটা রাশিতে চলে আসি, বলো। ঠিক আছে। এবছর মঙ্গলের কি প্রভাব থাকবে, কিরকম থাকবে? দেখো, প্রথমে যদি এই মঙ্গলের প্রভাব বললে, আমি ফার্স্ট মাঙ্গলিক থেকে শুরু করি। তো অ্যাকচুয়ালি এই মাঙ্গলিককেও না একটা মানুষ ভয়ঙ্কর যুদ্ধধান হিসাবে দেখে। তাই আমার মঙ্গল খারাপ, আমার ক্ষতি হয়ে যাবে, আমার মঙ্গল খারাপ, আমি এদিকে চলে যাব। তো এটাও মানুষের এনার্জিকে বুঝতে হবে। কারো যদি জন্ম ছকে বা জন্ম চাটে মঙ্গল খারাপ থাকে, সে সারাদিন ঘরে ঘুমিয়ে থাকবে, ল্যাক অফ কনফিডেন্ট হবে, কনফিডেন্ট পাবে না, কারণ মঙ্গল আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। মঙ্গলকে কি বলা হয়েছে জন্মছকে বা কালপুরুষের চক্রে? সেনাপতি। আমাদের সেনার মতো ঊর্জা থাকবে। যে কজন ব্যক্তি মাঙ্গলিক, আমি তাদেরকে বলি আপনারা গভর্নমেন্ট চাকরি ট্রাই করুন, প্রশাসনিক ডিপার্টমেন্টে আপনারা চেষ্টা করুন বা ট্রাই করুন, 100% সফল হবে। যারা আজকে রিসার্চ নিয়ে কাজ করছে তাদের মঙ্গল প্রচন্ড ভালো। যারা আজকে নাসার মতো জায়গায় যুক্ত,
তাদের মঙ্গল প্রচন্ড ভালো, না তাই কনফিডেন্ট পাবে না। একটা যন্ত্র আমি আবিষ্কার করছি আর আমার কনফিডেন্ট নেই, কখনো হতে পারে? তো প্রতিটা মাঙ্গলিক ব্যক্তিকে আমি বলবো, মঙ্গল তোমাদের কোনো না কোনো কারণে বেশ রেজাল্ট দিতে চায়, আর তোমরা তোমাদের জেদে খারাপ রেজাল্টটা হারিয়ে ফেলো, করে ফেলো। তো প্রতিটা ব্যক্তিকেই বলবো তোমাদের মঙ্গলকে ভালো রাখার চেষ্টা করো। মঙ্গলকে ভালো রাখতে গেলেও এর একটা ছোট করে দাদা চ্যানেলের জন্য আমার বেশ টোটকা থাকছে, সেটা হচ্ছে বজরংবলীর আরাধনা করো মঙ্গলবার দিন, সুন্দরাকান পাঠ করো। সুন্দরাকান পাঠ করার সময় অবশ্যই তার পাশে একটা আসন পাতবে, কারণ বলা হয় আমাদের শাস্ত্র মতে যতবার সুন্দরাকান পাঠ করা হয় নাকি ততবার হনুমানজি বসেন। তো অবশ্যই সুন্দরাকান পাঠ করলে সকল মাঙ্গলিক নাশ হবে না, সকল দুঃখ দুর্দশা নাশ হবে। তো অবশ্যই মঙ্গলকে প্রাধান্য দাও। আর আমি বলবো বৃশ্চিক রাশির কথা, মে মাস পর্যন্ত বৃশ্চিক রাশির 2026 সাবধানে থাকো, কারণ ভাদকপতি অষ্টমে হয়ে বসে আছে বৃহস্পতি, সব থেকে খারাপ রেজাল্ট দিতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল লস হতে পারে, টাকা ভুলভাল জায়গায় চলে যাবে, এরকম প্রবণতা হতে পারে। তাই তোমরা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করো, ঠিকঠাক মানুষ পছন্দ করো। বৃশ্চিক রাশির মানুষদের বহুভাবে বিচ্ছেদ হতে পারে প্রেমজ সম্পর্ক, বন্ধুর সম্পর্ক থেকে, তাই তোমরা চেষ্টা করো এটাগুলোকে একটু কন্ট্রোল করার। ঠিক ঠিক। এটা তো হয়ে গেল আমাদের মঙ্গল। এবার চলে যাই খুবই আরেকটা রাশি যেটা খুবই লোকে ভয় পায়, সেটা হচ্ছে রাহুর দোষ বা রাহুর দশা, বা রাহু কিরকম এবছর ফলাফল দেবে। ওকে, রাহু গ্রহর কথা বললে তো তুমি। তো রাহুর যদি কথা বলা হয়, রাহু 2026-এ কালপুরুষের রাশিচক্রে একাদশে অবস্থান। আচ্ছা, সে একাদশ ঘর হচ্ছে সাফল্যের ঘর। সাফল্য 2 ওয়েতে পাওয়া যায়। কেমন ওয়েতে পাওয়া যায়? সোজা পথে, ব্যাঙ্কা পথে। আমি বলবো মানুষকে যদি ব্যাঁকা পথ অবলম্বন না করেন, যদি হার্ডওয়ার্ক দেন, 100% 12 হাউসে করফলদাতা বসে আছে, 100% বেনিফিটেড দেবে। আর যদি ভুল পথে মানুষ যায়, খারাপ পোর্শনে ব্যাক করে পৌঁছে দেবে। রাহুকে বলা হয় আজকের দিনে রাজা। রাহুর এনার্জিকে মানুষ বুঝতে পারে না। ঠিক, কেন জানি না, এটা বুঝতে পারে না। রাহুকে বুঝতে হবে প্রতিটা মানুষকে। আজকের দিনে আমরা প্রতিটা মানুষ ফোন ঘাঁটি, এটা একটা নেশা। মানুষ অ্যালকোহল খাচ্ছে, স্মোক করছে, এটা তো অবশ্যই নেশা। মানুষের ফোনটাও আজকে একটা নেশা হয়ে গেছে। আমরা বহু বান্ধব দেখছি, আপনার সঙ্গে কথা বলছি, বা আরো 5 জন বসে আছি, সবার হাতে ফোনটা ঘাঁটছে, কেউ কারোর সাথে আলাপ আলোচনা নেই। এটা একটা নেশা। রাহুর প্রভাব থেকেই এই নেশাগুলো হয়। তাই এই মোবাইল ঘাটাটাকে কন্ট্রোল করতে হবে। মানুষকে ভুলভাল, এই আমরা মানুষ আনহেলদি লাইফস্টাইল করছি, টাইমে খাচ্ছি, খাওয়া দাওয়া করছি না, এর জন্য রাহু খারাপ হয়। ওয়াশরুমকে পরিষ্কার রাখতে হবে বাড়ির। ওয়াশরুমে যদি ক্লিন না থাকে তাহলে রাহু খারাপ হবে। অবশ্যই বাড়ির ওয়াশরুমকে পরিষ্কার রাখতে হবে। এগুলো করলে অবশ্যই আপনার রাহু আপনাকে বেনিফিটেড দেবে। আর আজকের দিনে রাহু ছাড়াও মানুষ টপ জায়গায় যেতে পারবে, কারণ রাহু হচ্ছে একটা বড় রিসার্চ। আজকের দিনে আমি বলতে পারবো মানুষ খুব ভালো মাথা খাটাতে পারবে রাহুর দ্বারা। যদি রাহুকে ভালো পজিটিভ দিকে নিয়ে যায়, ভালো মাথা খাটবে, আর খারাপ নিয়ে গেলে খারাপ কাটবে। রাহুকে আজকের দিনে একদম ইলেকট্রিসিটি বলা হয়। আজকের দিনে যারা ডিভাইস দেখেন সব রাহুর জন্যই, রাহুর এফেক্টই। কলিতে রাহু সব থেকে প্রভাব বেশি। অবভিয়াসলি দেখতেই পাচ্ছ সবাই ফোন, ল্যাপটপ এগুলো নিয়ে পড়ে আছে। যত নতুন কিছু উৎপত্তি, সায়েন্টিফিক উন্নয়ন হচ্ছে, দেশ বা বিদেশ, সারা পৃথিবী স্মার্ট পর্যায়ে পৌঁছচ্ছে, এটা কিন্তু রাহুর একটা প্রভাবের কারণে। ঠিক। আর একটা ছোট্ট ব্রেক নেবো আপনাদের জন্য। ব্রেকটার জন্য নেবো যে তোমাকে একটু জিজ্ঞেস করবো যে তুমি কোন কোন জায়গায় তোমার চেম্বার আছে, যদি আমাদের যারা আছে, যারা দর্শক আছে, তারা যদি তোমাকে সরাসরি অ্যাপ্রোচ করতে চায়, ওকে, তো কোন কোন জায়গায় তোমার চেম্বারস গুলো আছে? আমি তারকেশ্বর চেম্বার করি। তারকেশ্বর আমার বাড়ি, আমার নিজের গৃহ ওখানে। কলকাতা করি, আর তারাপীঠ করি চেম্বার, এটুকু। দমদম আমি চেম্বার করছি রিসেন্ট। দমদমের সাথে মানুষজন কথা বলতেই পারে, একদম। হ্যাঁ, অবশ্যই তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমার যে অফিসে, আমার ব্যাক অফিসে যারা কাজ করেন
যারা নেয় কন্ট্যাক্ট গুলো, যারা বুকিং নেয় তাদের সাথে কথা বলতে হবে, কথা বললেই তারা বুকিং দিয়ে দেবে। তো আপনারা জেনে নিন অনুপের চেম্বার কোথায় আছে, আর আপনাদের যে কোনো প্রবলেম হলে পর নিচে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন। আর কোন চেম্বারটা আপনাদের কাছেও হচ্ছে সেই চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্লিজ আপনারা ভিজিট করবেন। এবার সরাসরি পডকাস্টে চলে আসছি। আমরা এতক্ষণ গ্রহ নক্ষত্র 2026 নিয়ে কথা বললাম, কিছুটা মাঙ্গলিক নিয়ে কথা বললাম আমরা। একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমি করবো, এই যে জেমস্টোনের কথা যে আমরা বলি যে আমার হাতে জেমস্টোন পড়ে, আমি পড়ে আছি, তুমি পড়ে আছো, এটা কতটা এফেক্টিভ? 100% এফেক্টিভ। কালার আমাদের জীবনে প্রচন্ড বেস্ট প্রভাব ফেলে। আর প্রতিটা জেমস্টোন, প্রতিটা খনিজ পদার্থ ওর মধ্যে থাকে, সেভাবে তৈরি হয়। আর সেভাবেই আমাদের সান এফেক্টে আমাদের শরীরে সেই স্টোন কাজ করে। কোন স্টোন কোন মানুষের কিন্তু ভাগ্য ফেরাতে পারে না, যেটা বলা হয় আলটিমেট আমি ভাগ্য ফেরানোর জন্য স্টোন পড়ি, নাথিং। স্টোন আপনাকে আপনার পথ দেখাতে পারবে, কোনটা কালো জল আর কোনটা ফ্রেশ জল, পথ নির্দেশকটা কিন্তু স্টোন করতে পারবে। এই যে এত স্টোন আছে, একটা দুটো স্টোনের এক্সাম্পল দাও যে যেরকম মঙ্গলের জন্য অনেকে পলা পড়ে, প্রবাল পড়ে, ঠিক আছে? তো এরকম এ বছরে যেহেতু সূর্যের বছর, তো যাদের সূর্য ডাউন আছে তারা কিরকম টাইপের জেমস্টোন পড়তে পারে? তারা হুট করে চুনি নাও পড়তে পারে, কারণ যদি দেখা যায় তাদের জন্মছকে শনি সূর্যের বিষযোগ আছে, যদি দেখা যায় সেক্ষেত্রে একটা খারাপ রেজাল্ট হতেই পারে। তো অবশ্যই তাদের জন্মছক দেখতে হবে দাদা। ঠিক, আমি ওটাই আসছিলাম যে চট করে কেউ মানে জেমস্টোন নিতে পারবে না, কারণ আমি বহু মানুষকে দেখেছি ওই আজকের দিনে দুটো অ্যাপসে দেখে নিয়ে ওখান থেকে একটা স্টোন পরে নিল, তারপর হঠাৎ করে ছিল ফাইন্যান্সিয়াল টপ জায়গায়, নেমে গেল নিচে। তো ফুল স্টোনের কারণে বহু ভয়ঙ্কর ভুল হতে পারে। আমার চেম্বারে যে কজন মানুষ আসে, আমি তাদের হাত দেখি, জন্মছক দেখি, তাদের নিউমোলজির সংখ্যা ক্যালকুলেশন করি, জন্মছকের কোন গ্রহ কোন নক্ষত্রের সাথে কানেক্ট। আমার কাছে রিসেন্ট একটা ক্লায়েন্ট এসেছিল, সূর্যের বছর বলেই তোমার মাথায় সেট করে ফুল চলে আসবে। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, তার সূর্যটা উচ্চস্থ অবস্থান, কিন্তু শুক্রের নক্ষত্রে রবি শুক্রের একটা কানেকশন হয়ে যায় ছোট্ট করে। তো এই কারণেও লোকটার খরচ বেড়ে যাচ্ছে। তো সে একটা চুনি পড়েছিল, আমি অলরেডি তার চুনিটা খুলে দিয়েছি, বেস্ট রেজাল্ট পেয়েছেন। তিনি আমাকে অবশ্যই ফিডব্যাক দিয়েছেন যে দাদা অবশ্যই আমার চুনিটা খুলে বেস্ট রেজাল্ট পেলাম। তো অনেক স্টোন আছে খোলার পরে আমি মানুষকে বেস্ট রেজাল্ট পেতে দেখেছি। যেমন আপনাকে ছোট্ট করে বলি কথার মাধ্যমে, গোমেদ, রাহু খারাপ বা রাহু ভালো মানে একটা গোমেদ পড়ি, রাহু 10-এ চলছে, একটা গোমেদ দিয়ে দেওয়া, এই গোমেদ আপনাকে সব থেকে খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে যদি জন্মছকে রাহু খারাপ থাকে। এটা বুঝতে হবে মানুষকে। আবার জন্মছকে যদি রাহু ভালো থাকে, গোমেদ আপনাকে টপ মার্গে পৌঁছাতে পারে। রাহুর পাওয়ারকে যদি মিসইউজ করা হয় ভয়ঙ্কর খারাপ হবে, আর রাহুর পাওয়ারকে যদি ইউজ করা হয় টপ লেভেলে যেতে পারে মানুষ। রাহুর পাওয়ারকে বুঝতে হবে। আজকের দিনে যে আদানি আম্বানি, তাদের রাহু হতে জন্মছকে খুব বেস্ট পজিশনে আছে। আর আজকের দিনে যে সব থেকে বড় পাড়ার ওই মাতাল ছোকরা, তার রাহু ভয়ঙ্কর খারাপ হয়ে আছে। রাহুর পাওয়ারকে বুঝতে হবে। এই জন্যই একটা ছোট্ট আপনাদের কাছে নিবেদন যে চট করে ইউটিউব দেখে বা চট করে কোনো কিছু করে জেমস্টোন পড়বেন, কারণ এটা খুবই এফেক্টিভ। এর জন্য এটা একটা দামও থাকে, একটা প্রাইস থাকে। আমরা যদি বলি জেমস্টোন খুব এক্সপেন্সিভ হয়, অবশ্যই ঠিক আছে, এই কারণেই হয় তার কোয়ালিটির জন্য। তার যত ভালো কোয়ালিটি হবে তত বেশি এফেক্টিভ কাজ করবে। কারণ এটা আমি জানি যে জেমস্টোন সূর্যের আলোতে কাজ করে, মানে সূর্যটা যখন পড়ে সেই রিফ্লেকশনে কাজ করে। এবার আমি সরাসরি চলে যাই যে জেমস্টোন নিয়ে তখন তোমাকে বলছিলাম, দেখো সবাই তো অ্যাফোর্ড করতে পারে না জেমস্টোন, কারণ প্রচুর জেমস্টোনের অনেক দাম। যারা অ্যাফোর্ড করতে পারছে তারা পড়ছে, কিন্তু যারা মনে করো যে মধ্যবিত্ত পরিবারের লোক আছে, যারা জেমস্টোন হয়তো অ্যাফোর্ড করতে পারছে না, এত কটা ধরো 2-3টে জেমস্টোন হয়তো তাকে বলা হলো, সে নিতে পারলো না, সে হয়তো একটাই অ্যাফোর্ড করতে পারলো, তার কাছে অল্টারনেটিভ কি থাকছে? আমার চেম্বারে যে ঘরে মানুষ আসে, আমরা বেশিরভাগ অ্যাস্ট্রোলজারই মানুষ আমাদের কাছে কখন আসে, যখন তার দেয়ালে পিঠটা ঠেকে যায়, তারপর সে আমাদের কাছে আছে। হয়তো কেউ বাড়ির কেউ অসুস্থ আছেন, ফাইন্যান্সিয়াল প্রচন্ড লস হয়ে গেছে, কেউ অফিসে চাকরি হারিয়েছে, তো সেই মুহূর্তে আমাদের কাছে মানুষ আসে। জেমস্টোন প্রচুর টাকা দাম, অ্যাফোর্ড করতে গেলেও খুব সেই মুহূর্তে মানুষের প্রচুর চাপ লাগে। আমারও মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি মানুষকে সেই জন্য জেমস্টোন সেই মুহূর্তে দিই না। তারপরও আছে ক্রিস্টাল আপনি পড়তেই পারেন যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তো। কিন্তু ওই বললাম বৈদিক মতে অনেক মন্ত্র হয়, অনেক টোটকা হয়,
যে টোটকা করলে সব থেকে বেস্ট বেনিফিটেড পৌঁছানে ওই জায়গা থেকে পৌঁছতে পারবে। আরে মানুষ তখনই আপনার স্টোনের দোকান থেকে বা অন্য একজনের স্টোনের দোকান থেকে তখনই স্টোনটা নেবে মানুষ এর কাছে যখন ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং থাকবে। যদি সেই মুহূর্তে মানুষের আমি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং না করতে পারি, তাকে সেই মুহূর্তে আমি যদি ব্যক্তিগত জ্যোতিষ হয়ে তার ফাইন্যান্সিয়াল জায়গাটা লস করে দিই, তাহলে কি করে উনি এফোর্ট করবেন? ঠিক সেই মুহূর্তে আমি বহু মানুষকে বেনিফিটেড পোর্শনে পৌঁছেছি, এটা আমি বলতে পারি। আমার ক্লায়েন্টের স্যাটিসফাইড অনেক মন্ত্র হয় যেগুলো দিয়েছি, অনেক টোটকা হয়, অনেক কিছু অভিষেক ব্যাপার থাকে যেগুলো করে তারা বেস্ট পোর্শনে পৌঁছে গেছে। অভিষেকের থেকে একটা বড় ইম্পর্টেন্ট একটা কথা মনে পড়ে গেল আমার, সেটা হচ্ছে দেখো চট করে সবাই কিন্তু এই আংটি বানিয়ে নিল, নিয়ে ধারণ করে নিল, বা জেমস্টোন নিল পরে নিল, বা ধরো একটা ক্রিস্টাল হলো পরে নিল। সেটা কি ডাইরেক্ট পড়া ভালো, না এই অভিষেক করে সেটাকে জাগ্রত করে অ্যাক্টিভেট করে তারপরে পড়াটা? খুব ভালো প্রশ্ন আমাকে বলেছেন। তো প্রতিটা স্টোন প্রতিটা ভাবে তাকে এনার্জাইজ করতে হয়। ঠিক, হ্যাঁ, যেমন বৃহস্পতিকে আপনি যদি বৃহস্পতিবার দিন কেশরের জলে বা হালকা একটু দুধ দিয়ে মুগের ডালে, অল্প একটু মুগের ডাল দিয়ে যদি আপনি পড়তে পারেন, অবশ্যই বেস্ট রেজাল্ট পাবেন। তার সঙ্গে একটা ছোট্ট বৃহস্পতির জন্য আমি টোটকা দিয়ে দিই, এটা সবার জন্য। বৃহস্পতিকে ভালো রাখতে গেলে গুরুদেরকে শ্রদ্ধা করতে হবে, প্রচন্ড রেসপেক্ট করতে হবে। আর বৃহস্পতিবার দিন মুগের ডাল দান করতে হবে গরিবকে। যদি গরিবকে মুগের ডাল দান করা যায়, আমাদের বৃহস্পতি প্রচন্ড ভালো হবে। কারণ ছোটবেলা থেকে আমরা শুনে আসি, দেখবে ওর বৃহস্পতি তুঙ্গে আছে মনে হয়, ওই জন্য একটু টপ জায়গায় গেছে। বৃহস্পতি হচ্ছে ধরে রাখার কারক গ্রহ। বৃহস্পতি ধরে রাখে আমাদেরকে। ধরো আজকে আমার ইনকাম 1 লাখ আছে, 2 লাখ আছে, 5 লাখ আছে, 10,000 আছে, 20,000 আছে, সেই জায়গাটাকে নামতে দেয় না বৃহস্পতি একমাত্র, জায়গাটাকে তোলার চেষ্টা করে, ধরে রাখার কারক গ্রহ। যদি সেই বৃহস্পতিকে আমরা ভালো রাখতে না পারি আমাদের লাইফস্টাইলের মাধ্যমে, তাহলে তো সেটা খারাপ। ঠিক, অবশ্যই লাইফস্টাইলকে ঠিক রাখতে হবে, খাবার দাবার খাওয়াকে ঠিক রাখতে হবে, তবেই মানুষ বেস্ট লাইফস্টাইলে বেস্ট মার্গে পৌঁছতে পারবে। এই তুমি একটা খুব ভালো কথা বললো আমাকে, এই যে শরীরকে দেখা বা নিজের হেলথটাকে আগে দেখা। কারণ আমরা খাবার খেলে পরেই আমাদের হেলথটা ঠিক থাকে। আজকের ডেটে আমরা এত ভেজাল খাচ্ছি, আমাদের শরীর এমনি খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা তুমি একটা দারুণ কথা বলে, যেটা আমিও তোমার সঙ্গে প্রচন্ডভাবে একমত, যে নিজের শরীরটাকে যদি আমরা নিজের মন্দির মনে রাখি, আর মন্দিরটাকে সবসময় আমরা কি পরিষ্কার করে রাখি, একদমই তাই, তাহলে তো সেখানে আমাদের ভগবান বাস করবে কি করে? তো আমাদের শরীরে যদি সেই প্রপার খাবার দাবারটা যদি না যায়, পিওর খাবারটা আমরা যদি না খাই, আমাদের মন্দির নোংরা থাকলে পরে আমাদের কোনো কিন্তু গ্রোথ কিন্তু হয় না। না, একদমই না। কারণ আমাদের নিজেদের একটা জিনিস দেখেছি, তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমার কিন্তু গ্রোথ আরো বেশি হবে। হ্যাঁ, গ্রহগত অবস্থান অবশ্যই ভালো হবে। লাইফস্টাইল ঠিক রাখতে হয়। এই যে কেতু, ছোট্ট করে আমি কেতুকে নিয়ে আলোচনা করি, যে বলে কেতু খারাপ, ক্যাটসাই পরে নিল। তো এই ক্যাটসাই বহু মানুষ পরে ফিনিশড হয়ে গেছে। আমি কেতুকে অন্যভাবে পাওয়ার আপ করতে বলি। গণেশ পূজা করতে পারে, গণেশকে দুব্বা অর্পণ করতে পারে বুধবার, গণেশকে জবা ফুল অর্পণ করতে পারে, গণেশ মন্ত্র পাঠ করতে পারে, এদের কেতু অনেক ভালো হবে। আমরা আজকে অনেক তোমার কাছ থেকে টোটকা পেলাম, ঠিক আছে, অনেক কিছু বেনিফিট হবে আজকে লোকের এই পডকাস্টার থেকে। একদম। আর আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু তোমাকে ডাইরেক্টলি যোগাযোগ করবে, ঠিক আছে, এরপরে ফোন কলস গুলো তোমার প্রচুর বাড়বে। কারণ 2026 বুঝতেই পারছো, যারা 2025 এফেক্টেড হয়েছে তারা কিন্তু চাইবে যে 2026টা তাদের খুব ভালো যায়। তো এটা একটা বড় কথা। আর যেটা আমরা কথা বলছিলাম যে এই যে আমাদের হেলথ ওয়াইজ আমাদের কিরকম যাবে, কোন রাশির হেলথ কিরকম ভালো যেতে পারে বা খারাপ যেতে পারে? বেসিক্যালি মেষ রাশি একটু হাই প্রেসার জাতীয় সমস্যাটা বাড়বে। মেষ রাশির সুগারটা একটু বাড়া কমা করবে, কারণ 7.5 চলছে। কুম্ভ রাশির হেলথ একটু খারাপ যাবে। কুম্ভ রাশির বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে একটু খেয়াল রাখো, কারণ তাদের হেলথ একটু ডিটেরিয়রেট হতে পারে, কারণ 7.5 শেষ একটা এফেক্ট চলছে, গুরুজনদের ওপর চলবে। এর মধ্যে আছে একটা নবতারা চক্রের বিশ্লেষণ, যে চক্র দেখতে হয় 7.5 মানে পুরো যে শনিদেবের 7.5 বলা হয়, এই 7.5 মানেই খারাপ নয়, এটাই মানুষকে বোঝাতে পারি না। এই যে তুমি যে বলে দিলে 7.5, এর পরের কোশ্চেনটাই আমার ছিল কিন্তু 7.5। হ্যাঁ, তো এবার তোমাকে একটুখানি যদি তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও যে 7.5 কে লোকে ভয় পায়, এটা কি ভয় পাওয়া উচিত নাকি ভয় পাওয়া উচিত না? না, একদম উচিত না। 7.5-তে 7.5 বছর গৌড়ার শনিদেব কর্মফল দাদা আমাদেরকে কর্ম করিয়ে এন্ড অফ দ্য লাস্ট 7.5 বছরের পিরিয়ডে গিয়ে ফলাফল দেয়। কি দেখে, যে আমরা আমাদের প্রফেশনে, আমাদের কেরিয়ারে কতটা আমরা
কর্মঠ। তো এটা আমাদের দেখা হয়। তো অবশ্যই সেই ব্যক্তিকে কর্মঠ হতে হবে, তবেই সে বেস্ট রেজাল্ট এই সাথে পিরিয়ডে পাবে। সেই যে আবারই বলি, আমি শনিদেবকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই আপনারা মেনটেন করুন আপনাদের লাইফস্টাইলটাকে, ডিসিপ্লিন হতে হবে। কারণ ঘোড়া শনিদেবে যদি বৈদিক পুরাণ দেখা যাবে স্বয়ং সূর্যদেব তার পিতা তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে। সে সমুদ্রের তটে গিয়ে সাধনা করতে থাকে ভয়ঙ্কর ভাবে। ত্রিনিটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনের সাধনা করে, সাধনায় মত্ত তিনি। তখন স্বর্গলোক থেকে বলা হয় যে কে সাধনা করছে, তখন নারদ কে পাঠানো হয়। যথারীতি স্বর্গে তো নারদ ছিল খবর বাতাবরণ এদিক ওদিক করার জন্য। নারদ তখন বলে যে সূর্যপুত্র শনিদেব সে নাকি ধ্যানমগ্ন ত্রিনিটিকে সাধনায় পাবে বলে। তো যখন সাধনা করেও তখন বলে নারদ বলে একটা দুটো অপ্সরাকে পাঠিয়ে দেওয়া হোক, ও ধ্যানভঙ্গ হয়ে যাবে। তো অলরেডি স্বর্গ থেকে দুটো অপ্সরাকে পাঠিয়ে দেওয়া হয়, তার ধ্যানভঙ্গ হয় না। সে তার একইভাবে একই আসনে বসে মহাদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনকে ডাকছে। তো এটা থেকে আমরা কি শিখলাম? ডেডিকেশনটা ঠিক রাখলেই শনিদেব আমাদেরকে বেস্ট কিছু দেবে। ডেডিকেশনকে ঠিক রাখতে হবে, লাইফ স্টাইলকে ঠিক রাখতে হবে। খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে, ডিসিপ্লিন হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে। অবশ্যই আমাদের শনিদেব ভালো থাকবে। এবার আমি চলে আসি যে আমরা একটুখানি কেরিয়ার নিয়ে কথা বললাম, ঠিক আছে? এবার একটু চলে আসি গ্ল্যামার ওয়ার্ল্ডের দিকে। কারণ দেখো, যেহেতু আমি গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বিলং করি, আমার খুব কিউরিয়াসিটি রয়েছে তোমাকে এটা জিজ্ঞেস করা যে এবছর যারা ফিল্ম লাইনে আছে বা যারা গ্ল্যামার লাইনে আছে বা যারা ক্যামেরা সামনে রয়েছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের কিরকম যাবে? যারা এবছর গ্ল্যামার লাইনে আছে, মঙ্গলের বছর তাদের বহু মানুষ কাজ হারিয়েছে আমরা দেখতে পেয়েছি। আমার কাছে গ্ল্যামার লাইনে বহু মানুষ কথা বলে, তাদের কর্ম থেকে একটু বিচ্যুতি ঘটেছে, হায়ার অথরিটির সাথে কথা কাটাকাটি, এ ধরনের সমস্যা হয়েছে। এবছর কিন্তু সেই জায়গাগুলো তারা ফিরে পাবে, আস্তে আস্তে টপ জায়গায় যাবে তারা এই সূর্যের বছরে। হায়ার অথরিটি, হায়ার কানেকশন, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের আজকে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে বিলং করছে, তারা একটু টপ জায়গায় যেতে পারে। ভালো ভালো জায়গায় কাজের চান্সেস তাদের থাকবে 100%। তাদেরকে কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে শুক্রের কিন্তু একটা ভালো যোগ আছে। অবশ্যই তোমরা জন্মছকে তোমাদের শুক্রকে ভালো রাখো, ভালো রাখলে অবশ্যই বেনিফিটেড পোর্শন কেন আরো টপ জায়গায় পৌঁছবে। কারণ গ্ল্যামার ওয়ার্ল্ডের এমন একটা জায়গা শুক্রকে ভালো রাখতে হবে, কারণ ডিজিটাল কারো গ্রহ হচ্ছে শুক্র আর রাহু। তাই 2 গ্রহকে একদম ভালোভাবে ঠিক রাখতে হবে জন্ম কুণ্ডলিতে, তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট, বেস্ট বেনিফিটেড হবে এই বছর। বাহ, কারণ আমরা প্রচন্ডভাবে গুড নিউজ পেতে চলেছি। একদম 100% গুড নিউজ। আমাকে বহু মানুষ 2025-এ বলেছে যে দাদা বহু কাজ হারিয়েছি, শুটিং এর ডাকছে না, এরকম বহু কিছু বলেছে। তাদের টোটকা দিয়ে তারা চেষ্টা করেছে, এগিয়েছে কিছুটা, তাদের এটা ফুলফিল হবে নেক্সট ইয়ারে। আচ্ছা, টাচে থেকে ছিল যে 100% এবার একদম ফুল ফ্রেজেড কাজ করবে। আর আমি বলবো গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা আছে তারা ফুল এনার্জি নিয়ে 2026-এ কাজ করো, টপ জায়গায় যাবে, টপ জায়গায়। দারুণ, মানে গুড নিউজের পর গুড নিউজ আমরা পাচ্ছি। অ্যাস্ট্রোলজিটা নিয়ে আমরা অনেকটা জানলাম, একটা ওভারঅল একটা আমরা আইডিয়া করতে পারলাম যে আমাদের 2026 খুবই ভালো যাবে চিন্তার বিষয়ে, ক্যারিয়ার ওয়াইজ, ফাইন্যান্সিয়াল ওয়াইজ। কিছু রিচুয়ালস আমাদের ফলো করতে হবে, সেগুলো যদি আমরা নিজেদের লাইফস্টাইলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আরো বেশি বেনিফিট করতে পারি। এবার একটু চলে যাচ্ছি, যেহেতু আমার চ্যানেলটা একটু অকাল্ট চ্যানেল, মানে আমি একটু ডার্ক জিনিসপত্র নিয়ে, তুমি তো দেখেইছো আমার চ্যানেলে একদম যে আমি ভূত প্রেত নিয়ে সব সময় কথা বলি, ঠিক আছে? তো তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, তুমি তন্ত্র সাধনা নিয়ে আমাকে একটা জিনিস বলছিলে যে তোমার তন্ত্র সাধনার ব্যাপারে তোমার মতামতটা কি? দেখুন, আমি ফার্স্ট বলি, তন্ত্র সাধনার বেশি কথা আমি তোমার চ্যানেলে বলবো না, সেটা তো ঠিক। কারণ গুপ্তবিদ্যা একদম যতটা গুপ্ত রাখা যায় ততটাই ভালো, তবে মানুষের আমরা গুপ্তভাবে মানুষকে বেনিফিটেড করতে পারবো। তন্ত্র সাধনার প্রচুর মার্গ রয়েছে। প্রথমে দীক্ষা দান, সত্যাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমাভিষেক, তো প্রতিটা পাঠ আছে। তন্ত্র আলাদা আর ওই শর্টকর্মের পদ্ধতি দুটো আলাদা। কিন্তু তন্ত্রের মাধ্যমে মায়ের কাছে যাওয়া যায়, বা তুমি যে ধরনের যারি সাধনা করো, যে পঞ্চদেবতা তো দীক্ষা হয়, তুমি যে মাধ্যমে পুজো করো, তন্ত্রের মাধ্যমে পুজো পাঠ করলে
মা বা সেই দেবতার কাছে যাওয়া যায়। তো তন্ত্রের মাধ্যমে যদি মানুষ বেনিফিটেড হয়, তাকে ঠিকঠাক ভাবে রিচুয়ালস মেনে, ঠিকঠাক তিথি নক্ষত্র মেনে তন্ত্রাক্ত প্রয়োগ করলে সেই মানুষের বেশ রেজাল্ট পাওয়া যেতে পারে। আর তন্ত্রের মাধ্যমে আমরা এরকম দেখেছি বহু ভৌতিক ঘটনা আমার চোখে পড়েছে, যেখানে ভূত প্রেতের ঘটনা যেটা বলি, যেটা অশরীরী আমরা দেখতে পাই, আমরা হয়তো বায়ুর মধ্যে তাকে ফিল করি। তো এরকম একটা ক্লায়েন্টের ঘটনা আমি ছোট করে বলি। এই কদিন আগে আমার একটা ক্লায়েন্ট ফোন করেছিল। তো সেই ক্লায়েন্টের গায়ে রাতে হঠাৎ আঁচড়ের দাগ কেউ কেটে দিচ্ছে। খুব ভয়ানক। আমি এই কাজটা দেখলাম, একটা তন্ত্রাক্ত প্রেত ক্রিয়া করা হয়েছিল তার উপর। তো আঁচড়ের দাগ মানে একদম ছবিটা আমি দেখানো বললামই না, গুপ্ত বিদ্যা, গুপ্ত জিনিস মানুষকে দেখা যায়। তো গায়ে আঁচড়ের দাগ কে কাটছে ধরতে পারছে না। সারা ঘর সার্চ করে ফেলেছি, ধরতে পারছে না। তো এটা তুলে প্রেত ক্রিয়া করা হয়েছিল তার উপর, যে তাকে সেই প্রেতই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিল। তো তাকে আজ তন্ত্রের মাধ্যমে যদি বলো, তাকে আজকে রিকভারি করতে পেরেছি, সে সুস্থ আছে। এটা মায়ের কৃপা, আমার গুরুদেবের কৃপা। তো তিনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। এটা শুনিয়ে আমাদের শান্তি হয় যে কোনো মানুষ আমাদের কাছে যখন আসে, তাদেরকে বেনিফিটেড করতে পারি তন্ত্রের মাধ্যমে, সেটা সব থেকে বেশি ভালো করা যায়। কিন্তু আজকের দিনে দেখা যায়, মানে আমি নিজে দেখছি, বেশিরভাগ মানুষ ক্ষতির দিকে মগ্ন তন্ত্রের মাধ্যমে। আমি তাদেরকে বলবো এই কাজটি করবেন না, কারণ ক্ষতি করলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি আপনারও আছে। হয়তো যিনি করছেন তিনি হয়তো আপনাকে বোঝাবে যে ক্ষতি করলে ক্ষতি হয় না, তার গার্ড দিয়ে দেবো। আলটিমেট না, কারো ক্ষতি করলে আবার আমি জন্মছকে চলে যাব, ঠিক পুরোগত অবস্থানে চলে কর্মফল দাতা একদম লাঠি নিয়ে বসে আছেন, একদম ফলাফলটা তাকে বুঝিয়ে দেবে। কারণ আমরা দেখেছি যে ম্যাক্সিমাম যারা লোকের ক্ষতি করে তন্ত্র বিদ্যা প্রয়োগ করে, একটা একদিন কিন্তু তাদেরকে ভুগতে হয়, 100% ভয়ঙ্কর ভাবে ভুগতে হবে। যা তুমি ক্ষতি করেছো তার ডবল তিনগুণ পাবে, একদম মানে 3 গুণ ফেরত পাবে। এরকম একজনকে দেখেছিলাম, তিনি একজনের পরিচিত একটা মারণ ক্রিয়া করেছিল। সে ব্যক্তি শর্টকাটের মাধ্যমে সে ব্যক্তি রোগ খুঁজে ডায়াগনোসিস করা যায় না। এখন কোনো ব্যক্তিকে মারণ ক্রিয়া বা কোনো বান চালান করা হয়, ডক্টর তার রোগ ডায়াগনোসিস করতে পারে না। তো যে ব্যক্তির উপর করা হয়েছিল সে ব্যক্তি খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে আমরা রিকভারি করতে পেরেছি। কিন্তু যে ব্যক্তি করেছিল সে আজকে স্টেজ 3 ক্যান্সার আক্রান্ত। হঠাৎ ধরা পড়েছে, ফার্স্ট স্টেজ ধরা পড়েনি, সেকেন্ড স্টেজ ধরা পড়েনি, 3 নাম্বার স্টেজে গিয়ে সে ক্যান্সার পেল, যেখান থেকে সে আর রিকভারি হবে না। হয়তো আমরা যার উপর বান চালান করা হয়েছিল তাকে আমরা ফিরিয়ে আনলাম, তাকে সুস্থ, সে দিব্যি হেঁটে ঘুরে বেড়ায়। কিন্তু যে করেছিল সে আমাকে বলছে, দাদা ও করেছিল জানতাম, আজ দেখো ওকে ভগবানকে দিয়ে দিল। তো আমি বলবো তোমার চ্যানেলে আজকে বেসিক্যালি খারাপ কাজ করবেন না। তন্ত্রের মাধ্যমে বহু ভালো কাজ হয়। অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল জায়গা আটকে আছে, ব্রেকডাউন হয়ে আছে, সেটাকে ক্লিয়ার করা যায়। সাংসারিক অশান্তি গোলমাল হচ্ছে, সেটাকে ঠিক করা যায়। হাজব্যান্ড ওয়াইফের অমিল হচ্ছে, কেউ আজকের দিনে বহুভাবে রাহু খারাপ বললাম না, বহু মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যায়। হ্যাঁ, তো খারাপ সেটাকে ঠিক করা যায়। ভালো কাজ করুন, খারাপ কাজ থেকে বিতরত থাকুন, 100% আপনারা বেস্ট রেজাল্টটা তন্ত্রের মাধ্যমে পাবেন। খুব ভালো কথা বললে। কারণ আজকের এপিসোডটা আমি এটার জন্য রাখলাম যে শুধু অ্যাস্ট্রোলজি নিয়ে না, একটু তন্ত্রটাও ঢোকালাম। কারণ কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে লোকেদের জানা উচিত যে এই যে লোকের ক্ষতি করা, এই ক্ষতিটা না করে যদি নিজের ভালোটা যদি করতে পারি, লোকের ক্ষতি না নিজের ভালো, তাহলে আমার মনে হয় তোমার গ্রোথটা বেশি ভালো হবে। তুমি যদি নিজের পারবে। হ্যাঁ, আমি অনেককে দেখেছি যে ভাবে যে আমি লোকের ক্ষতি করলে পর আমি নিজে উপরে উঠতে পারবো, মানে সামনের ব্যক্তি আমার থেকে উচ্চ পদে বসে আছে, তাকে নামিয়ে আমি নিজে ওঠার জন্য তার উপরে কোনো ক্রিয়া করলাম, তাহলে কিন্তু নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। একদমই তাই, একদমই ক্ষতি হচ্ছে। আর আমার কাছে বহু কল আসে যে এগুলো ক্ষতি করার, আমি প্রতিটা লোকে বললাম না, আমার কাছে এই ধরনের কাজ হয় না। হ্যাঁ, তুমি তোমার নিজের কাজ নিয়ে আসো, তুমি তোমার জন্য বেনিফিশিয়াল, তুমি ধরো একটা স্টোন পড়ো, ক্রিস্টাল পড়ো, তুমি মন্ত্র পড়ো, নিজেকে কবচ পড়ো, তুমি নিজেকে উপরে তুলে নিয়ে আসো, তার নিজের সম জায়গায় তুমি নিজেকে নিয়ে আসো। কারণ যদি তুমি নিজের উপরে যদি আজকে কাজ না করো, তুমি কখনো ওই স্থানটা পাবে না।
কারণ সে কিন্তু যে ওখানে বসে আছে সে কিন্তু কর্ম করেই সে স্থানটায় বসে আছে, সে কিন্তু কারো ক্ষতি করে কিন্তু বসে না, একদমই না। কারণ কারো কেউ ক্ষতি করে আজকেও টপ জায়গায় উঠতে পারেনি। ঠিক ঠিক। আমি আমারই যদি উদাহরণ দিই, দেখো আমার মতন তো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে যারা আমার থেকে অনেক ভালো জায়গায় আছে, কিন্তু তাদের ক্ষতি করে আমি যদি উঠবো সেই চ্যানেল কিন্তু আমার চলবে না, বেশি দিন আর্ন করবে না। কারণ আজকের দিনে সাকসেস পাওয়াটা ইজি, ঠিক। সাকসেস কন্টিনিউ করাটা not easy। আজকে আমি যদি বলি যে আমার খুব প্রিয় বন্ধু একজন ইউটিউবার আছে, তার চ্যানেলে আমি ফিচার হয়েছি, সে আমার চ্যানেলে ফিচার হয়েছে, তাকে দেখে আমি শিখেছি। তার জন্য কিন্তু আমার এইটা নেই যে ও তুই অত উপরে চলে গেছো, তুমি তোমার ক্ষতি করে আমাকে উঠতে হবে, এই জিনিসটা আমার মধ্যে নেই। এই জিনিসটা হচ্ছে তুমি যা করছো আমি তোমার থেকে শিখবো, শিখে আমি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করবো। আজকে সেটা করেছি বলে আজকে হয়তো তোমার সঙ্গে বসে পডকাস্টটা করছি, বা একটা নতুন আমি স্টুডিও ফর্ম করতে পেরেছি। আমার ঘর থেকে শুরু জার্নি, তারপরে আমি একটা স্টুডিও ভাড়া নিতাম যেখানে আরেকটা বড় ইউটিউবার বসতো একটা সময়, সেই রকম একটা প্ল্যাটফর্মে আমি শুট করি, সেরকম স্টুডিওতে আমি শুট করি। তারপর আমার নিজের স্টুডিও হয়েছে। এই যে নিজের উপরে আমি যে ওয়ার্কআউটটা করেছি, নিজের জন্য যে কাজটা করেছি, কাউকে নিচে করে উপরে ওঠার চেষ্টা করিনি। তুমি উপরে আছো, খুব ভালো আছে, আমিও দুদিন পরে তোমার ওখানে যাবো, তারপরে একসঙ্গে বাড়বো। আর আমার একটা মেন্টালিটি আছে যে আমার সঙ্গে যারা যুক্ত থাকবে তাদেরকে নিয়ে আমি উঠবো। খুব ভালো, খুব স্ট্রং ওরা। এটা তোমার অবশ্যই তোমার জন্মছকে দেখা যাবে বৃহস্পতি খুব ভালো আছে, হতে পারে। গুরু দায়িত্ব পালন করো। হ্যাঁ, নাহলে বহু মানুষ আজকের দিনে বললাম না, ক্ষতি চিন্তা, মানুষের পেছনে সমালোচনা করা, এগুলি আজকের দিনে বেশি। আর এর কারণেই তাদের হাতে 5টা কেন 10টা আংটি করে ফেলুক, আমি বলি আপনার খারাপ হবে। কারণ কারো খারাপ চাওয়াটা সব থেকে বড় অপরাধ। ঠিক, খারাপ চাওয়া যাবে না। কারো পেছনে সমালোচনা করলে আমাদের গ্রহরাজ খারাপ হবে, বৃহস্পতি খারাপ হবে, গুরু বল থেকে তুমি বঞ্চিত হবে। কারো সমালোচনা করো না, নিজের কাজে নিজের লক্ষ্যে ঠিক থাকো। কেউ যদি খারাপ কাজ করে তার ফলটা ভগবান তাকে দিয়ে দেবে। ঠিক। আমি এটাও দেখেছি, তুমি যারা বললে না যে যারা তন্ত্র ক্রিয়া করে বা তন্ত্র সাধনার লাইনে, তাদেরও কিন্তু ক্ষতি হয়েছে। আমি একটা ছোট্ট তোমাকে যদি উদাহরণ দিই, আমি কালকে একজনের সঙ্গে কথা বলছিলাম, ভদ্রমহিলা আমাকে বলছে যে আমার যার সঙ্গে সম্পর্ক ছিল আজকে আর তার সঙ্গে সম্পর্ক নেই। তো প্রথম কথা ছিল, আমি তো একটা চ্যানেল রান করি, আমি হোস্ট করি, আমি প্রচুর লোকের সঙ্গে আলাপ হয়, ফোন করে কাছে আসতে চায়, অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাটার নিয়ে আসতে। যখন আমি দেখি যে অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাটার নিয়ে আসে, তখন যখন আমার যারা কাছের লোক আছে, যেরকম তুমি আর সবাই কাছে আমি পাঠিয়ে দিয়েছি, আমার পেয়েছি আমরা একদম। তো সে আমাকে বলছিল মাঝখানে আমার শরীর প্রচন্ড ভাবে খারাপ হয়ে গেছিল, একজন মানে তন্ত্রক্রিয়া করেছিল আমার উপরে, একটা বান মারার চেষ্টা করেছিল, সেটা আবার রিভার্ট ব্যাক করেছে তার কাছে। মানে এর একটা ছোট কারণ তোমাকে বলি, বহু মানুষ ভয় খায় যে তন্ত্র কি আর কেউ যদি বাজে আমার উপর কাজ করে আমি এর প্রোটেক্ট কিভাবে নেব। ঠিক, হ্যাঁ, আমি তাদেরকে এই কথাটাই বলি যে গুরু মন্ত্র জপ করো, ইষ্ট মন্ত্র জপ করো, শিবের অনেক মন্ত্র হয়, আর সেটা আমি মন্ত্র কখনো মন্ত্র আমি বলা যায় আমি বলবো না, কারণ আমার কাছে গুপ্ত। আমার গুরু শিখিয়েছে বিদ্যাকে, মন্ত্রকে গুপ্ত রাখতে হয়। তো অনেক ভালো ভালো মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করলে বান তো আসবেই না, আর যে প্রয়োগ করেছে তার যে কত বড় ক্ষতি হবে, তার আর যে করে দিয়েছে তার হয়ে কাজটা, তার যে কত বড় এফেক্ট বাজে জায়গায় আসবে সে নিজেও জানে না। ঠিক, তার সঙ্গে তাই হয়েছে, কল্পনার সহিত বাইরে যে ফল রেজাল্ট পাবে। আমি এরকম দেখেছি বহু মানুষকে বাড়ির শ্মশান হয়ে গেছে বাজে তন্ত্রক্রিয়া করে করে। হয়তো সেই মুহূর্তে 15 দিন আনন্দ পেয়েছে যে ওর ক্ষতি করে দিলাম, ও হসপিটালাইজ হয়ে গেল, খুব আনন্দ পাচ্ছি, কিন্তু তার 6 মাস 7 মাস 1.5 বছর 2.5 বছর পর যে সে রেজাল্টটা পেয়েছে, সে নিজে উঠে দাঁড়াতে পারে। কারো ক্ষতি চাওয়া সব থেকে বড় আজকের দিনে পাপ। কারণ গুরুদেব যে গুরু আছে তিনি তাকে ফিনিশ করবেন। আর আমি একটা তোমাকে জিনিস বলবো যে যেটা তোমাকে বলছিলাম পুরো কমপ্লিট করে সেটা হচ্ছে বান মেরেছিল, আমার একটু ক্ষয়ক্ষতি হয়েছিল, যেরকম আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সেই টাইমে, তারপরে আবার উঠে দাঁড়ালাম। যখন আমি সে ভদ্রমহিলার সঙ্গে কথা বলি, সে বলে অ্যাকচুয়ালি তার যে প্রেমিক আছে, যে লাভার আছে, সে হয়তো আমার পছন্দ করেনি, সে আমার সঙ্গে যোগাযোগ করুক কোনো তন্ত্রবিদ্যা বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাটার নিয়ে। ব্যাপারটা মেবি আমাকে তুমি নিয়ে আলোচনা করেছিলে, হালকা একটু আমি জানিয়েছিলাম। তো সে একটা ক্রিয়া করেছিল, আমি বুঝতে পেরেছিলাম যখন শরীরটা আমার খারাপ হয়েছে, তখন আমি বুঝতে পেরেছিলাম। কালকে সে বলছে আজকে আমার সঙ্গে নেই, আমরা একদম বিচ্ছেদ হয়ে গেছি। আমি কিন্তু কিছু করিনি, আমি তা খারাপও করিনি ভালোও করিনি। কিন্তু এইটা হয় না যে তোমার যদি কর্ম ভালো থাকে, তোমার যদি অরা স্ট্রং থাকে, যতই বান মারুক, তুমি প্রোটেক্টেড যদি থাকো, উল্টা তা কিন্তু ক্ষতি হবে, বান ব্যাকে যায়। একদম। অনেকে বলে যে বান মারলে ব্যাকে যায় না, ক্ষতি করেই ছাড়ে। কখনো না, ক্ষতি হবেই।
আর যে করেছে তার ভয়ঙ্কর ক্ষতি হবে। একদম হয়েছে। আজকে আমি বহু বাজে তান্ত্রিককে দেখেছি, তারা শারীরিক থেকে সুস্থ না, তার কারণ হচ্ছে খারাপ কাজ করা। ঠিক ঠিক, অনেক 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 রকম খারাপ হতে পারে। তার মানে তার হেলথ ডিটোরিয়েট করে যাচ্ছে, তার মেন্টাল হেলথ ডিটোরিয়েট করে যাচ্ছে, সাডেন ডেথ হয়ে যায় অনেকে, তুমি তার অ্যান্সারই পাবে না যে কি করে হলো, কেন হলো, বা তার যদি কিছু না হয়, তার পারিবারিক কোনো রকম কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, তো তাই ভালো কাজ করা উচিত। আমার গুরুদেবের শিক্ষায় শেখান যে ভালো কাজ করো, মানুষের পাশে থাকো, মানুষের অনেক আজকের দিনে দাঁড়িয়ে মানি ব্লকের সমস্যা আছে, সেগুলোকে কাটাও, সেগুলো ঠিক করো, সেগুলো রেমেডি দাও, তাতেই তুমি বেস্ট রেজাল্ট পাবে। আমার তো মনে হয় যে তোমার সঙ্গে আমি একমত যে তুমি লোকের ক্ষতি না করে তুমি নিজেকে ভালো রাখো, নিজেকে গ্রোথ নিয়ে আসো। একদম মাথাটা স্ট্রং রাখতে হবে যে আমি করতে পারবো, এটা আমার পক্ষে পসিবল 100%। আমরা তো রয়েছি, তুমি রয়েছি তাদেরকে গাইড করার জন্য, তাদের সবকিছু করার জন্য। কিন্তু নিজের মধ্যে যে কনফিডেন্সটা লোকে হারিয়ে ফেলে, এই কনফিডেন্সটা আমরা চাই যে বুস্ট হোক, তাহলে কিন্তু নিজের মধ্যে মানুষকে আজকে দিনে সকালবেলা মানুষ লাইফস্টাইলটা পাল্টে গেছে। কলিতে আমি বললাম রাহু তাদেরকে একদম ব্যাড এনার্জি প্রোভাইড রাহু নিজেই করছে, তার কারণ সে রাহুকে প্রোভাইড করাচ্ছে। রাহুর কোনো রকম কিন্তু এফেক্ট এখানে নিজের নেই। আমি ভুল লাইফস্টাইল, ঘুম থেকে উঠছি লেটে, আমার শরীরে কোনো ইয়োগা নেই, আমার শরীরে আমি যখন যদি ডায়েট চার্ট করে ডায়েটিশিয়ান যে টাইম দেয় সেই টাইমে খাওয়া দাওয়া লাইফস্টাইল নেই, তো এগুলো যদি ঠিক না থাকে তো আমরা কি করে ভালো লাইফস্টাইল পাবো? ঠিক ঠিক। আচ্ছা, এবার তোমাকে একটা বড় কোয়েশ্চেন করবো আমি, ঠিক আছে, যেটা হচ্ছে এই যে আমাদের বিয়ে হওয়ার আগে আমরা কিছুটা মেলাই, একটা সংখ্যা মেলাই, যেটা 36 গুণ, যেটা গুণটা আমরা মেলাই, 36 গুণে 28 গুণ মিলে যাচ্ছে, 30 গুণ মিলে যাচ্ছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে অনেক কাপলস এর মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, তারপরে বিচ্ছেদ, এই জিনিসটা হচ্ছে। কেন হচ্ছে এটা? দেখো, আমি দেখেছি বহু মানুষ আমার কাছে এসে বলে, যখন তাদের ডিভোর্সের পর্যায়ে পৌঁছেছে বা বিচ্ছেদ হয়ে গেছে বা অশান্তি চলছে, আমাদেরকে তো উনি বলেছিলেন যে আমার 28 গুণ মিল আছে রাজ্যটুক, এন্ড এভরিথিং ইজ। মানুষ গণ নিয়ে প্রাধান্য বা গণকে প্রাধান্য দেয়। আলটিমেট গণ হচ্ছে একটা ক্যারেক্টার, রাক্ষসগণ, দেবগণ, নরগণ, তিনটে গণ। তো গণ হচ্ছে একটা ক্যারেক্টার, যে তোমার ক্যারেক্টার কি হবে। দেবগণ হলে দেবত্ব চিন্তা ভাবনা বেশি থাকবে, ভগবানের প্রতি আধ্যাত্মিক। এই প্রবলেমে বললাম ভগবান তুমি সলভ করে দাও। মানব নরগণ হবে তো ওই ভগবান কিছুটা মানুষ এভাবে চিন্তা ভাবনা করে। আর রাক্ষসগণ হচ্ছে কনফিডেন্টের জোরে সব কাজ বার করবো, এই হচ্ছে গণ। গণকে নিয়ে তো মাতামাতি করে, গণকে নিয়ে তো মাতামারি করার কিছু নেই। যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দেখতে হয়, সেটা হচ্ছে নবতারা চক্র বলে একটা চক্র হয়। আচ্ছা, সেটা একটা চক্রের ক্যালকুলেশন আছে, তোমার রাশি থেকে ওর রাশি দ্বাদশ কিনা সেটা দেখতে হয়। আর তার থেকে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে স্বর্ণালী চক্রের 16 নাম্বার আর 23 নাম্বার নক্ষত্র। যে নক্ষত্রকে অবশ্যই বিশ্লেষণ করা উচিত। তার কারণ হচ্ছে তোমার জন্ম নক্ষত্র থেকে তোমার ওয়াইফই বলছি, তোমার ওয়াইফ বা চেঞ্জ আদার্স, এই জন্ম নক্ষত্র সাংঘাতিক কিংবা বিনাশে গিয়ে পড়ে, তাহলে কিন্তু সাংঘাতিক বা বিনাশ ধরনের ঘটনা ঘটতে পারে তোমাদের বিবাহিত জীবনে। বিবাহিত জীবনে প্রভাব আনতে পারে বিচ্ছেদের মতো পরিস্থিতি। তাই অবশ্যই ওই যৌতুক বিচারে 28 গুণ মেলানোর থেকে তার আগে অবশ্যই 16 নাম্বার আর 23 নাম্বার নক্ষত্রটা মিলিয়ে নেবেন, যে 16 নাম্বার 23 নাম্বার নক্ষত্রে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড পড়ছে কি না। যদি পড়ে অবশ্যই তার প্রোটেক্ট নিন, নাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি আরো বাড়বে। ভালো বললে এটা নিয়ে। আমাদের তাহলে একটা ম্যারেজের একটা পোর্শন আমরা কমপ্লিট করলাম। যারা প্রচুর কোয়েশ্চেন্স করে ম্যারেজ নিয়েও প্রচুর কোয়েশ্চেন্স, কারণ ম্যারেজ সিজনসও চলে আসছে আমাদের। বাই দ্য টাইম আমাদের এই এপিসোডটা আসবে তখন কিন্তু সিজন পড়ে যাবে অলরেডি। একদম তাই। একটা ছোট্ট আমি কথা এখানে বলে দিই, যে অনেক দেখা যায় নববিবাহ হয়েছে প্রায় 2-3 বছর পর তারা বাচ্চা নিল, বাচ্চা অ্যাবনর্মালিটি এলো। তো এর কারণটা কি হয়, তো দেখা যায় যোনি বলে একটা হয়, ধরুন একজনের নিউল যোনি আর একজনের সর্বজনী, তো এই যোনির মিল হলো না। তো এই মিলটাকেও কিন্তু অষ্টকূটে খুব প্রাধান্য দেওয়া উচিত। আদার্স তারাকুট বৎসকুটের থেকেও যোনিকুটকে বিশেষ প্রাধান্য দেওয়া উচিত বলে আমার মনে হয়। এই যে তুমি যেটা বললে, এটা থেকে আমার মাথায় এখন আরেকটা জিনিস চলে আসলো, সেটা হচ্ছে অনেকে বলে কাল সর্প যোগ। ঠিক আছে, তো কাল সর্প যোগ, কোনো যোগ আছে এরকম? মানে কাল সর্প শুনেছি, কিন্তু যোগ, এই যে তুমি আমাকে বললে যে কাল সর্প যোগ, আমি এতে খুব আনন্দিত হলাম। তুমি আজকে দিনে ভালো দিকে ফিরছো জ্যোতিষে।
দোষ না বলে। কালসর্প যোগ এমন একটা যোগ যে তোমাকে জীবনে রাহু আর কেতু কালের খেলা চলে, তাই যাদের কালসর্প দোষ থাকে আমি তাদেরকে বলি যে অবশ্যই ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করো। তাই কালসর্প যোগের মানুষদের প্রচুর ডেডিকেশন বাড়াতে হয় তার কর্মে, তাকে মানে প্রচুর ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই বেনিফিটেড পাওয়া যাবে। আমি যদি কালসর্প যোগ দেখি, সচিন টেন্ডুলকার মুম্বাই অত বড় বড় পার্টি হতো, উনি যেতেন না, উনি রাতে নিজের বাড়িতে থেকে সকালবেলা আবার তার প্র্যাকটিসে কর্মরত, তাই সাকসেসফুল পারসন। তাই কালসর্প যোগ আপনার জীবন আপনাকে টপ জায়গায় নিয়ে যেতে পারে যদি আপনি অবশ্যই সেটাকে তার এনার্জিকে বেস্ট জায়গায় কাজে লাগান তো তবে। আচ্ছা, আমরা মোটামুটি অনেক কিছুই কভার করেছি। এবার আমার মাথায় একটা জিনিস আসছে, তুমি যে দোষ কথাটা বলেছো, আমি যেহেতু দোষ কথাটা ইউজ করলাম না কেন, কালসর্প দোষ, কালসর্প যোগ আমি ব্যবহার করলাম, একটা দোষ নিয়ে আমি একটা কোয়েশ্চেন তোমাকে করবো, সেটা হচ্ছে দারিদ্র দোষ। এরকম কোনো কি টার্মস আছে? অবশ্যই আছে। দারিদ্র দোষ মানে রবি আর সূর্যের একটা কমিউনিকেশন। রবি আর সূর্য যখন একই ঘরে বসে যায় এটাকে কিন্তু দারিদ্র যোগ বা দোষ বলা হয় না, কিন্তু অনেক মানুষজন উল্লেখ করে দেন। অবশ্যই তাদের ডিগ্রিগত অবস্থান দেখতে হবে, তাদের নক্ষত্র দেখতে হবে, সব ঘরে কিন্তু দারিদ্র দোষ হয় না, অবশ্যই সেটাকে দেখতে হবে। দারিদ্র যোগের যে কজন মানুষ আছে তাদেরকে বলি আমি, তাদের ভালো ভালো খাবার দাবার খাওয়া উচিত, রিচ খাবার দাবার না খাওয়া উচিত, কারণ রবি শুক্রের একটা পাওয়ারকে তারা ইমব্যালেন্স হয়ে যায়, সে কারণে তাদের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইতে পারে, সুগার অল্প খুব বয়সে চলে আসতে পারে, অবশ্যই তাকে মেনটেন করতে হবে। মুরগির মাংস একদম আমি তাদেরকে অ্যাভয়েড করতে বলি, কারণ আজকের দিনে যে ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই ইনজেক্ট করে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়া হচ্ছে। কি হয়, শরীরের ইমিউনিটি সিস্টেমের একটা প্রবলেম তৈরি হয়। রবি শুক্র যখন একই ঘরে বসে যায় বা ডিগ্রি কাছাকাছি আসে, অবশ্যই তার একটা ডিগ্রি থাকে, সেই ডিগ্রি আমি অবশ্যই তোমার আপনাকে বলবো না, হ্যাঁ, তো ডিগ্রি থাকে, তার ডিস্টেন্স দেখতে হয়, তবেই দারিদ্র দোষ আমরা বা যোগ উল্লেখ করি। এরকম বহু দারিদ্র যুগের মানুষ দেখেছি জীবনের টপ মার্গে পৌঁছেছে। আপনাদের বলে না গ্যামার ওয়ার্ল্ড, ফ্যাশন ওয়ার্ল্ড, রবি শুক্রের এমন একটা যোগ আছে, যদি যোগটাকে ঠিকঠাক কাজে লাগানো যায় গ্যামার ওয়ার্ল্ডের টপ জায়গায় পৌঁছানো যায়। অবশ্যই রবি শুক্রের এই যোগকে প্রাধান্য দাও। আর যে খাবার দাবার গুলো বললাম, খাবার দাবার গুলোকে একদম মেনটেন করা উচিত। পালং শাক খেতে আমি বারণ করি, শীতকাল আসছে, শীতকাল চলছে, আমি বলি পালং শাক খাবেন না, কারণ পালং শাককে বাড়ানোর জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয় তাতে গ্রিন মোন অক্সাইড থাকে, সেটা আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমের প্রচন্ড ক্ষতি করে। যাদের দারিদ্র দোষ খুব কাছাকাছি, সূর্য আর শুক্রের কাছাকাছি ডিগ্রিতে আছে, দেখবেন খুব সর্দির সমস্যায় ভোগে, একটুতেই ঝিমঝিম ভাব, তো এগুলো কাজ করে। তাই তাদের লাইফস্টাইলকে, তাদের এনার্জিকে ঠিক রাখতে পারলে 100% ওই ডিগ্রি যে এফেক্টে তার ইমিউনিটি খারাপ হচ্ছে সেটাও হবে না। লাইফস্টাইল মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনে গ্রহগত অবস্থানকে ভালো রাখার জন্য। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে এই অ্যাস্ট্রোলজিক্যাল জার্নিটা করে, আমার খুব ভালো লাগলো, আমাদের দর্শকরাও খুব এনজয় করছে। শেষ করার আগে আমি একটা ঘটনা নিয়ে শেষ করতে চাই, যেখানে আমি চাই যে তুমি কোনো ভূত প্রেত বা ডার্ক কোনো একটা ঘটনা তোমার সঙ্গে ঘটেছে বা তোমার ক্লায়েন্টের সঙ্গে ঘটেছে, সেটা যদি কিছু একটু শেয়ার করো। আরেকটা আমি ছোট্ট করে ভূত প্রেতের ঘটনা শেয়ার করেছি, আর একটা আমার জীবনের সব থেকে ভৌতিক ঘটনা শেয়ার করি। তো কাজটা ছিল একটু দূরবর্তী জেলায়, অবশ্যই আমি জেলার নাম বলবো না, কারণ সেটা আমাদের গুপ্ত রাখতে হয় ক্লায়েন্টের কাজ। তো যথারীতি সেখানে একজন করে মারা গেছিল। কেমন হয়েছিল ঘটনাটা, তার বয়ফ্রেন্ড ভিডিও কলে ছিল, তো সে বলছে আমি মরে যাবো। আমি যেন লোককে বলি যে টেন্ডেন্সি মাথা আনা ভুল, আনলেও তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। হ্যাঁ, তো যথারীতি তিনি মারা গিয়েছিলেন। তো সেখান থেকে তাদের দেহকে পুরানো হয়, দাহ করা হয় হিন্দু রিচুয়ালস অনুযায়ী। তো দেহ পুরানো হয়ে গেছে, তারপরে সেই বাড়ির লোক কিছু কিছু খারাপ ঘটনা ঘটতে থাকে। প্রথম একটা অস্বাভাবিক রূপ যেন পাশ দিয়ে চলে গেল, হঠাৎ কেউ দরজার পাশে দাঁড়িয়ে আছে, এই ধরনের ফিল করতে থাকে যথারীতি। তারপর আস্তে আস্তে যখনই কোনো বাড়িতে ভৌতিক ঘটনা হয়, প্রথমে তো এগুলো ফলো করবে, তারপর আস্তে আস্তে মানি ব্লকেজ আসবে, আস্তে আস্তে হেলথ ডিটেরিয়রেট হয়। যথারীতি যখন খারাপ পোর্শন আসে তখনই আমাদেরকে মনে পড়ে, যদি আমাদের কাছে এসে আমরা কাজটা করতে গেছি। তো কাজ চলছে, আমরা যেটা একটা প্রয়োগ করে থাকি কালির, সেই কালির প্রয়োগটা আমি বলবো না, কারণ অবশ্যই আমাদের গুপ্তবিদ্যা। তো যথারীতি প্রয়োগ চলছে, প্রয়োগের পরে মাঝে মধ্যবিত্ত সময় আমাদেরকে শ্মশানে
শিবা ভোগ দিতে যেতে হয়। আচ্ছা। অর্থাৎ যিনি বাহন আছেন তাদের ভোগ খাবার সেই শ্মশানের একটা ক্রিয়া থাকে, সেই ক্রিয়া আমার গুরুদেব, আমি, আমার সঙ্গে আরো যে কজন ছিলেন সবাই মিলে ক্রিয়াটা করতে যাচ্ছি শ্মশানে। তো যথারীতি যাওয়ার সময় আমরা অবশ্যই প্রতিটা ব্যক্তিকে বন্ধন দিই, বাড়ি বন্ধন করি। তো তো যাতে তাকে অন্য কোনো খারাপ এনার্জি আক্রমণ করতে না পারে। আচ্ছা। তো যথারীতি একটাই পাড়ার চ্যাং ফুচকে যেমন ছেলে হয়, বখাটে ছেলে, আমি নেব না, আমি সব মানি না। যদি সে বন্ধন নেয়নি, আর গুরুদেব বললো ছাড়, যদি কপালে লেখা থাকে দর্শন পাবে। শ্মশান ক্রিয়া হয়েছে, যাচ্ছি করে আমরা শিবাভোগ দেওয়ার পরে ব্যাক করছি শ্মশান থেকে। ব্যাক করার সময় গুরুদেব বলেছিল যে কেউ পিছনে তাকাবে না, কারণ শিবাভোগ দেওয়ার পরে পিছনে তাকাতে নেই। তো পিছনে তাকায়নি। তো ওই ছেলেটি কি হয়েছিল, পিছনে তাকিয়েছিল। তো হঠাৎ আমরা পিছনে আসছি, আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে যেতে হুট করে একটা ছেলে, মানে পিছনের ছেলেটি হুট করে প্রায় 2-2.5 ফুট উপরে উঠে গিয়ে ধাবাস করে পড়ে যায়, আর জ্ঞান সেন্সলেস হয়ে যায়, গঙ্গ করতে থাকে। তো আমরা পিছনে তাকাই না, আমাদের পিছনের দিকে পিছিয়ে এসে তাকে দেখতে পারবো। তো তাতে আমাদের গুরুদেবের হাতে একটা ত্রিশূল থাকে শিবা শ্মশান ক্রিয়া করতে যাওয়ার সময়। তো ত্রিশূলটা দিয়ে তাকে 3 ঘা মারা হয়, তার মুখে একটা মন্ত্রপুত জল দেওয়া হয়। তো যথারীতি তারপর তার জ্ঞান ফেরার পর সেখান থেকে তাকে নিয়ে আসা হয়। তো নিয়ে এসে তাকে আমাদের যে তন্ত্রোক্ত প্রয়োগ থাকে, তাকে ওই প্রয়োগ দিয়ে তাকে প্রোটেক্ট দেওয়া হয়। তো যথারীতি কাজ চলছে, তন্ত্রোক্ত প্রয়োগ হতে হতে ঠিক ভোর 3:05-10 কাজ শেষ। আমরা হাত মুখ ধুতে যাচ্ছি, আমরা কোনো রকম তন্ত্রক্রিয়া করতে গেলে কারো বাড়িতে খাবার গ্রহণ করি না, কারণ যতক্ষণ নেগেটিভ হয়ে তারপরে খাওয়া দাওয়া করি, নেগেটিভ পাঠানোর পরে। তো যাওয়ার পরে এই ধরনের ঘটনা দেখলাম। তারপরে আমি হাতটা ধুতে যাচ্ছি, আবার দেখছি বাইরে থেকে একটা গঙ্গা শব্দ, তুই যেন পাশ থেকে চলে গেল। আবার আমার গুরুদেব আসনে বসলো, আসনে বসা হলো, আবার তন্ত্রাক্ত প্রয়োগ করা হলো, বাড়িকে ভালো করে বন্ধন দিয়ে প্রোটেক্ট করা হলো। তারপর আজকের দিনে তারা সমস্যা থেকে একদম মুক্তির পথ পেয়েছে, তারা স্যাটিসফাইড। এরকম ঘটনা আমার সাথে একদম ঘটেছে। মানে এই যে যারা অপঘাতে মৃত্যু হয় তারা তো প্রেতজনিতে চলে যায়, তাদেরই মধ্যে কোনো কর্মফল দাতা কর্ম থাকে, তাদের যদি ভালো কর্ম থাকে এরকম হয় না যে অপঘাতে মৃত্যু হলেই যে তার খারাপ ভয়ঙ্কর কিছু হবে। তার কর্ম ডিপেন্ড করে। তারপর কিছু দোষ থাকে সেই পঞ্জিকা মতে, সেই দোষ পেলে অবশ্যই তাকে রিচুয়ালস করা উচিত। যে রিচুয়ালসে আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা হয় যে অপঘাতে মৃত্যু হলে সেই ব্যক্তিকে আগুনে পোড়াতে, যেহেতু তো আজকের দিনে হচ্ছে, আগেকার দিনে করা হতো পায়ে ওই খড়ের বেড়ি জড়ি টানতে নিয়ে যেতে হতো, নিয়ে গিয়ে গো ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হতো। এখনকার দিনে সেটা পসিবল নয়। তো কি করতে হয়, 45 দিনের মাথায় তাকে আবার নতুন করে একটা মাটির পুতুল বানাতে হয়, তার দেহকে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে, সেই দেহকে কর্ম করা হয়, দাহ করা হয়। তো যে কজন ব্যক্তি তার সাথে পোড়াতে যাবে তাদেরও প্রায়শ্চিত্ত কর্ম করতে হয়। আচ্ছা, কারণ তাদের উপরও কিন্তু ওই নেগেটিভ এফেক্ট আসতে পারে। তাই তাদের সবাইকে প্রোটেক্ট দেওয়া হলো। তাদেরও কিছু ব্লকের সমস্যা, তারাও দর্শন পাচ্ছিল, দেখা পাচ্ছিল মানুষের ভয়ঙ্কর ঘটনা তারা এসে শেয়ার করছে, দাদা সাইকেল নিয়ে আসি, যেন সামনে থেকে কে চলে গেল, যেন পেছন থেকে কে টেনে হচ্ছে। এই ধরনের ঘটনা আজকে দিনে অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই জানে আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। অন্ধকার ঘরটা আর তার পাশের অশরীর সে জানে যে তার সাথে কতটা ভয়ানক ঘটনা ঘটছে। তো আলটিমেট তারা 5-6 জন ব্যক্তি সত্যি সুস্থ আছে। আর মায়ের কৃপা, মা তারার কৃপা, গুরুদেবের কৃপা, বাবা তারানাথের কৃপা, আমি যদি তারকেশ্বরে থাকি, তারা সুস্থ করতে পেরেছি। খুব ভালো লাগলো আজকের এপিসোডটা আমার করে, তোমার সঙ্গে প্রচন্ড খুশি হলাম যে এই একটা অ্যাস্ট্রোলজিক্যাল জার্নি, তার সত্ত্বেও আমাদের যে ব্যাকগ্রাউন্ড অকাল্ট ফিল্ড, মানে যে জিনিসটা নিয়ে আমি সারাক্ষণ চর্চা করি, সেই দুটোর একটা মিল হলো আজকের এপিসোডটাতে। খুব ভালো লাগলো। আমাদের অডিয়েন্স আজকে অনেক কিছু পেলো, অনেক তথ্য পেলো, যে তথ্য দিয়ে তারা ভালো করতে পারে, খারাপ করতে পারে, সেটা তাদের উপরে নির্ভর করছে। আমরা ভালো জিনিসটাই শো করবো যাতে তাদের উন্নতি হয়, আমাদের উন্নতি হয়, তাদের উন্নতি হয়। তাই। আর আমি 2026 আসছে, অবশ্যই আমি প্রতিটা মানুষকে বলি যে জীবনে ভালো কর্ম করো, এনার্জিকে ঠিক রাখো, কারণ সূর্য আমাদের একদম সবসময় সামনে থেকে যে দেবতার দর্শন পাই, সূর্যদেব প্রতিদিন এভরিডে, তাই সূর্যদেবকে একদম প্রাধান্য দাও, সূর্যকে প্রণাম করো, সূর্য অর্ঘ্য দাও, সূর্য মন্ত্র পাঠ করো। সূর্য মন্ত্র অবশ্যই আমি অনলাইনে বলবো না, কারণ আমাদের গুপ্তবিদ্যা, গোপন মন্ত্র, অবশ্যই মন্ত্রকে গোপন রাখা উচিত। আর আমি আর একটা ছোট করেই বলি, তো বহু মানুষ বলে যে সমস্যা, সমালোচনা,
আমি তাদেরকে একটা কথাই বলি যে একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি আমি। হ্যাঁ, ঠিক। একটা মিষ্টির দোকানে একটা সন্দেশ দেওয়া হচ্ছে, তার মধ্যে একটা মরা মাছি হুম। পড়লো। ময়রা কি প্রাধান্য দেবে? না। দেবে না তো। তো ধরো ওই মরা মাছিটাই একটা সোনা ওজন করার সময় পড়লো, হুম। কতটা দাম বাড়বে? অনেকটা দাম বেড়ে যাবে। তাই হাইলি। তো অবশ্যই ওই মাছি তুমি কোথায় হবে সেটা নিজেকে নিজে জাস্টিফাই করো। সূর্যের বছরে হুম। 100% সূর্যের অরাকে কাজে লাগাও, সূর্যের পাওয়ারকে বুঝতে শেখো। তোমরা জীবনের বেস্ট রেজাল্ট এই বছর 2025 যতটা ভয়ঙ্কর খারাপ গেছে, আমি আপনাদেরকে বলছি ততটাই ভালো যাবে সূর্যকে প্রাধান্য দিনে। রবিবারে যে রিচুয়ালসগুলো আমি অবশ্যই আগে বলেছি আর বলবো না, সেগুলোকে যদি প্রাধান্য দাও 100% বেনিফিটেড পোর্শনে পৌঁছবে এই বছর। প্রতিটা কটা মানুষ, প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা সংখ্যার মানুষজন। ঠিক ঠিক, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আবার একটা এপিসোড করবো তোমার সঙ্গে। 2026 পড়তেই চলেছে, এই এপিসোড যখন বেরোবে তখন 2026 অলরেডি প্রায় ঢুকছে এরকম। একদম একবার 2026-এ ঢুকেই আরেকটা পডকাস্ট করবো তোমার সঙ্গে, খুব ইচ্ছা আছে। আপনারা এই পডকাস্টটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কেমন লাগলো আজকের এপিসোডটা সেটাও কমেন্টে জানান। আমাদের সেটআপটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানান। আশা করব যে আজকের এপিসোড থেকে আপনাদের জীবনে কিছু না কিছু পজিটিভিটি আসবে, সেটার জন্যই পডকাস্ট করা আমাদের। আর চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে অ্যাস্ট্রোলজার অনুপের ডিটেলস দেওয়া থাকছে। আপনাদের যদি যোগাযোগ করতে হয় নিচে দেওয়া নাম্বারে বা সেই অ্যাড্রেসে আপনারা ফোন করবেন, করে সেই অ্যাড্রেসে আপনাদের লোকেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই পৌঁছে যাবেন। আপনার যা প্রবলেম আছে সেগুলো অবশ্যই সলভ হবে। আর আপনাদেরকে আমরা দেখতে চাই যে আপনারা একটা পজিটিভ জায়গায় থাকুন, সেটার জন্যই আমার চ্যানেল টিআরসি পডকাস্ট। আবার দেখা হবে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময় একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে আসবো। পার্থ, টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর শুভরাত্রি।